নমস্কার নাট্যভূমি সমাগত শুধু দর্শক বন্ধুকে মঙ্গলবাড়ি দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে জানাই শুভ শারদীয়ার মহাষ্টমীর প্রতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন। শুরু করছি সূচনা নাট্যগোষ্ঠী পরিবেশিত 1432 সালের তাদের বলিষ্ঠ প্রযোজনা এক মর্মস্পর্শী সামাজিক নাটক লক্ষ্মী মেয়ে। না মা, সেপু আর পড়বে না। পাত্রপক্ষ ওকে আজ দেখতে আসছে, এক্ষুনি হয়তো এসে পড়বে। কি বলছেন মাসিমা? এত তাড়াতাড়ি শেফালির বিয়ে দেবে? সেমিফাইনালটা পাস করুন, তারপর দেখে শুনে। না মা, যদি হয়ে যায় এক্ষুনি আমি কাজ করতে রাজি। কি হবে মেয়েকে লেখাপড়া শিখিয়ে? যাবে তো সেই পরের ঘরের দাসে বৃত্তি করতে। তাহলে অযথা 1 কোটি টাকা খরচা করে কি লাভ? কিন্তু মাসিমা, আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ মা, বেশি লেখাপড়া শেখালে পাশ করা পাত্র খুঁজতে হবে। আর পাশ করা চাকরি পাত্রে খাই তো জানো না মা, 50-60 টাকা বেঁকেই বসবে। আজই ওরা দেখতে আসছে? হ্যাঁ, পাত্রের দাদু লিখেছে আজই বেলা 10টার সময় ওরা পাত্রী দেখতে আসছে। এদিকে তোমার মেসমশাই গেছে দেওঘর, বই বই করে বারণ করলাম। কাগজে বিজ্ঞাপন দিয়েছো, কেউ হয়তো মেয়ে দেখতে আসতে পারে, বললে এলে দেখিয়ে দিও, আমি এসে মতামত জেনে দেবো। এসবের কোনো মানে হয়? মেসমশাই একদম কাছে ছাড়া পুরো। আমাকে বিয়ে করেছিল বলে ওর অন্য জুটছে, অন্য মেয়ে হলে আর দেখতে হতো না। আচ্ছা তুমিই বলো মা, ঘরে যার সেয়ানা বিবাহযোগ্য মেয়ে কি করে সে দেওঘর বেড়াতে যায়? ওরে ও সেপু, সেপু বলি বলো তো, একটা কাপড় পরতে যদি 2 ঘন্টা লাগিয়ে দিস, কি করে পরের ঘরে সংসার করবি? হয়েছে দেখো দেখো বাচ্চা, শাড়ি পরা ছিঁড়ি দেখো, 17-18 বছরের মেয়ে এখনো ভালো করে এখনো শাড়ি পরতে পারি না। বিয়ে হয়ে জন্মেছিলে কি জন্য? এতদিন তো স্কার্ট পরেছি, শাড়ি পরেছি কোন দিন? শুনলে গঙ্গা, মেয়ের কথা শুনলে? শাড়ি পরা শেখাতে হয় লক্ষ্মী ছাড়ি। রান্না বান্না, সেলাই পড়ায়, শাড়ি পরা মেয়েরা সহজে তো প্রবৃত্তি থেকেই শেখে, এসব কাউকে শেখাতে হয় না। আপনি ওদিকটা দেখুন মাসিমা, আমি ওর কাপড় চোপড় ঠিক করে দিচ্ছি। এসো শেপু, তোমার কাপড়টা ঠিক করে দিই। একটু ভালো করে সাজিয়ে দাও মা, বুক করা দাদুটা যেন চোখে ধরে। লোকটা নাকি ভীষণ খুঁতখুঁতে, অবশ্য শেপু আমার দেখতে শুনতে খারাপ নয়। পারুল, আসুন দিদি। মেয়ের কাছে খবর পাঠিয়েছিলাম। খবর পেয়ে তো আসলাম। সরস্বতী গিয়ে বললে পারুল মাসি তোমাকে ডাকছে মা, শেফালিকে আজ পাত্রপক্ষ দেখতে আসছে। হঠাৎ যোগাযোগ হলো কি করে? আমরা তো কোনো ছেলে খুঁজে পাচ্ছি না। আর বলবেন না দিদি, আপনার দেওর কাগজে বিজ্ঞাপন দিয়েছিল, সেই বিজ্ঞাপন থেকে পাত্রের দাদু লিখেছে আজই ওরা পাত্রী দেখতে আসছে। এদিকে উনি গেছেন দেওঘর সৎসঙ্গ করছে, আমার হয়েছে যত ঝামেলা। দেখুন তো মাসিমা, এবার ঠিক হয়েছে কিনা? এই তো কেমন সুন্দর হয়েছে। শাড়ি একটা পরলেই হলো না, ভালো করে গুছিয়ে পরতে জানা চাই। ওকে ভিতরে নিয়ে যাও মা, আর একটু ভালো করে সাজিয়ে দাও। এসো শেফালি। আমি কিন্তু রং মেখে সংসারে 3 ঘন্টা বসে থাকতে পারবো না। কখন আসবে তার ঠিক নেই। বন্যা হতে হতেই ছেলে তুলেছে, উঠে সাজতে বসো। শুনলেন দিদি, এর কথা শুনলেন? তোমরা তো তবু যাও কিছু একটা জোগাড় করতে পেরেছি, না হলে সেটা অবশ্য পরের কথা। কিন্তু আমি পড়েছি মহা মুশকিলে। বিয়ের বাজারে সরস্বতীকে নিয়ে আমি চিন্তা করি না, ভাবনা তোমার লক্ষ্মীকে নিয়ে। লক্ষ্মী? দাদা যে কি ভেবে ওই মেয়ের নাম লক্ষ্মী রেখেছিলেন, জানেন একমাত্র বিধাতা পুরুষ। মেয়ে তো নয়, যেন কাঁচা ছাড়া গিয়েছো ভূত। পাড়া প্রতিবেশীর অভিযোগ শুনতে শুনতে কান আবার পচে গেছে। বলি কিন্তু বাচ্চা বয়সের ছেলেমেয়েরা একটু দুরন্ত হয় দিদি, বড় হলে শান্ত হয়ে যাবে। হয় জানি, তাই বলে এত অশান্ত হবে? তুমি দেখলে অবাক হয়ে যাবে।
ছেলেদের সাথে মতো তক করে নাচে গাছে উঠবে, জাম গাছের মগডালে বসে জাম পেরে নিয়ে আসবে। যে বেল গাছে ছেলেরা কাটার ভয়ে ওঠে না, মুখ পুড়ি ওই বেল গাছে চড়ে বসে বেল পেরে নিয়ে আসবে। কি বলছেন দিদি? বেল গাছে চড়ে? বেল গাছে চড়ে? এই প্রথম শুনলাম। শুধু গাছে চড়াই নয়, মালগাছা মেরে কাপড় পরে ছেলেদের সাথে ফুটবল খেলতে নামে, পুকুরে সাঁতারে পাল্লা দেয়, লাঠি নিয়ে মারামারি করতে ছোটে। হার মাস আমার জ্বালিয়ে খেলে ভাই। 17-18 বছরের মেয়ে এমন ঢিঙ্গিপনা করলে কাকে তো বা সহ্য হয় বলো? আজ বাদে কাল পরের ঘরে যাবে। আপনার কর্তা কিছু বলেন না? বলবে ও রাস্তাটা পেয়েই তো লক্ষ্মীদের এত বার বেড়েছে। বই বই করে বলছি, তুমি একটু ধমক দাও লক্ষ্মীকে। বলে বিয়ের আগে ও মেয়ের একটু দুষ্টুমি করেই থাকে, অথচ আমার সরস্বতী ওর থেকে 2 মাসের পর হাত চড়ে সে রাগ করে না। আর ওই অলক্ষ্মী তোদের রাস্তাটা একেবারে নরকুণ্ড বানিয়ে রেখেছিস। রাস্তার দুপাশে নোংরা ভর্তি। ছ্যা, 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 ছ্যা। এই পাড়ায় ভদ্রলোকে বাস করে। কি করবো দিদি? 10 ঘর এক এই বাড়িটা, তাদের ছেলে পুলে মুই এখন আমার ছেলে পুলে। তাই হ্যাঁ গো সরস্বতীর মা, মেয়ের বিয়ে দেবে না? বিয়ের বয়স তো হয়ে গেছে, দাও না লাগিয়ে, আমরাও একটু মিষ্টি টিষ্টি খাই। দেবো দিদি, কিন্তু ভালো পাত্র যে পাচ্ছি না। তোমার সন্ধানে আছে ভালো ছেলে পেলে? ভালো ছেলে তো আছে, তবে তাদের বড্ড খাই। খাই তো হবে। ছেলে ভালো হলে খাই থাকবে না? তুমি তা বুঝেছো, কিন্তু মুখ পোড়ানের বাপেরা তা বুঝতে চায় না। আমার এক ভাসুরের ছেলে লন্ডন পাস, তা লন্ডন পাস করে 1 লাখ টাকা নগদ চাইবে না। তাদের বাড়িতে আবার টিভি হয়েছে। আর টিভি হয়েছে সুলোচনা দি? আপনার ভাসুরের? আমার ভাসুরের টিভি হবে কেন? টিভি বাড়ির সবার, ঘরে বসে সবাই সিনেমা দেখে। ও হরি, টিভি মানে টেলিভিশন এনেছে বলুন? আমরা ভাবলাম টিভি রং হয়েছে। হ্যাঁ হ্যাঁ টিভি, যাদের বাড়ি টিভি হয়েছে তারা মোটা ফোন চাইবে না। ছেলে হচ্ছে ডবল ইঞ্জিন। আমার ভাসুরের ছেলে বলেই বলছি নে, চেহারা ঠিক সাহেব বাচ্চা নয়। বুঝলে? তুমি যদি বলো সরস্বতীর মা, আমি একবার বলে দেখতে পারি, তবে 1 লাখ টাকায় ডবল ইঞ্জিন তুমি পাবে না। ইঞ্জিনিয়ার, তাই না দিদি? মনে হয়। শুধু ইঞ্জিন নয়, ডবল ইঞ্জিন। ঠিক জানো সাহেব বাচ্চা। আমার অবশ্য দুঃসম্পর্কের ভাসুর পায়, কিন্তু খুব ভক্তি চেতা করে আমাকে। ওনারা বোধ হয় এবেলা এলেন না মাসিমা। আমি চলি, আমার আরেকটা টিউশন আছে। আর একটু বসে যাও মা, তোমার ছাত্রী। তুমি কাছে থাকলে মনে একটু বল পাবে। পাত্র প্রশ্ন শুনে ওরা তো ঘাবড়েই যাবে। আচ্ছা ঠিক আছে, আর 10 মিনিট অপেক্ষা করে দেখছি। পড়াচ্ছো? হ্যাঁ। আমার দাদার মেয়েটাকে পড়াবে? কোন ক্লাসে পড়ছে? এবার স্কুল ফাইনাল দেবে। পড়াতে আপত্তি নেই, কিন্তু স্টুডেন্ট ভালো তো? লেখাপড়াই খারাপ নয় মা, কিন্তু বড় দুরন্ত। বাবা মরা মেয়ে, তাই আমি নিজে ওকে শাসন করতে পারি না। তুমি যদি পারো। লক্ষ্মীর কথা বলছো? হ্যাঁ দিদি। ও মেয়েকে শাসন করবে এমন মাস্টারের ভূ ভালো
আমার খুব ভালো জানা আছে। তোমাকে পড়াতে হবে রে, ও মেয়ে তোমাকেই পড়িয়ে দেবে। ও যখন সব কথা শুনে পড়াতে চাইছে, আপনি বা বাধা দিচ্ছেন কেন? দেখুন না 2-4 দিন পড়িয়ে। মুখটা চুল করে বলে বাধা দিচ্ছি, তার চেয়ে আমি কি করিব, একটা রিক্সাওয়ালা কিংবা রেলের কুলি মজুদ দেখে লক্ষ্মীর বিয়ে দিয়ে দাও। পরে ঠেঙানি খেলে তবে যদি ওই মেয়ে সিধে হয়, মরণ দশা। ওই গো, কোথায় গেলে সব? আসুন আসুন, বসুন। দেখে দেখে ভাবলাম বলছে নাতি, বস বস তোরা। উনি কি কানে একটু মন শুনে? হ্যাঁ, চা খাবেন? চা খাবেন নাকি জিজ্ঞাসা করছে। তা বলে একটু মন্দ হয় না, তবে বলে দে নাতি, শুধু চা আমি খাই না, চায়ের সঙ্গে তা হলে ভালো হয়। আপনারা দয়া করে বসুন, আমি ব্যবস্থা করছি। বাড়ির মালিক বাড়িতে নেই, উনি দেওঘর গেছে। সুলোচনাদি, চন্দ্রাদি, আসুন। এসো মা, ভেতরে আসো। লক্ষ্মী, পালিয়ে যাই চল। কেন? পিসিমা চিনতে পারলে মেরে হাড় ঘুরিয়ে দেবে। চিনতে পারেনি, ফটফট করে পিসিমা আমার দিকে তাকাচ্ছিল। ও বুড়ি আবার এখানে মরতে এলো কেন? ধরা পড়লে প্যাদা দিয়ে থাকে যাবে না, চাঁদা করে মারবে। লক্ষ্মী না, ধরা পড়লে বেইজ্জতের একশেষ হতে হবে। পিসিমা চিনতে পারেনি, চিনতে পারলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিত। পরেও তো নিতে পারে, চারিদিকে তো আমাদের পুলিশের হাতে ঘুরিয়ে দিতে পারে। তো ভাই লক্ষ্মী, বেইজ্জত হওয়া চাইতে মিষ্টি খাওয়াটা বড় হলো তোর কাছে? তোর এই জিদের কোনো মানে হয়? চল পালিয়ে যাই বলছিস। হ্যাঁ, ইজ্জতের তার অনেক বেশি। পিসিমা না থাকলে আমাদের কোনো চিন্তাই ছিল না। পিসিমাটা একটা অখাদ্য। ওরা এক্ষুনি হয়তো এসে পড়বে। দোহাই লক্ষ্মী, চল পালিয়ে যাই। চল, যাত্রাটাই আর শুভ হয়। কোথায় যাচ্ছেন আপনারা? যাবো কেন? এই একটু বিয়ে করছি। এই একটু ঘুরে ঘুরে, মানে বাড়িঘরটা দেখছিলাম। বসুন। সব ঠিক আছে বোধ হয়, কোনো গোলমাল নেই মনে হচ্ছে। না বোধ হয়। তাহলে বস, কপালে যদি দুর্ভোগ থাকে তাহলে তা কেউ খণ্ডাতে পারবে না। কিসের গোলমাল? না না, মানে একটু আগে রাস্তায় একটা মারামারি হচ্ছিল, তাই দাদু ভাবছেন বেরোতে পারবো। আমি জল নিয়ে আসছি। সীমা বোধ হয় আমাদের চিনতে পারেনি, চিনতে পারলে এই বদলে ঠ্যাঙানি যুক্ত কপালে কিরকম ফোন দেখেছিস? দিয়েছে মাত্র 2টো রসগোল্লা, পুরো পরিশ্রমটাই বেকার গেল। না না, সত্যি বলছে, মেয়ে যদি পছন্দই না হয় বেকার 2টো রসগোল্লা খেয়ে দিলাম। ওরা ভেবেছেন আমি বোধহয় ডায়াবেটিসের রোগী, মিষ্টি খাওয়া গাঢ়। 2টো মিষ্টি আমার কাছে এক পিস নস্যের মতো। মানুষকে যদি খাওয়াতেই হয় এভাবে কৃপণতা না করাই ভালো। রসগোল্লা আর নেই। আপনারা খান, আমি দেখছি। কোথায় বোধহয় কাজ হয়েছে, কিন্তু ওরা কি ভাবলেন বলতো? ভাবো, 2টো মাত্র মিষ্টি দেবে জানলে এত বড় লিস্ট নিতামই না। আচ্ছা, এই মেয়েটা কি বলতো? প্রাইভেট টিউটর শেফালি, শেফালিকে পড়ায়। নে আরম্ভ কর, আর দেরি করে লাভ নেই।
ওরা হচ্ছে নব্যযুগের বাবু, মিষ্টি টিষ্টি খুব একটা পছন্দ করে না, না কি বলিস রে নাতিরা? থ্যাংক ইউ ভেরি মাচ। মিষ্টি আমি বরাবরই বেশি খাই। একবার এক বিয়ে বাড়িতে ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে 50টা রাজভোগ সারিয়েছিলাম। ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে? হ্যাঁ, না মানে ওই ইয়ে আর দাদু বলতে চাইছেন ছেলেদের চাইতে এখনো উনি অনেক বেশি দেখতে পারেন, এই আর কি। আচ্ছা আচ্ছা, তাই বলি। তা আপনাদের জন্য আর দুটো করে মিষ্টি এনে দিই? না না, ওরা আর খাবে না, মিষ্টি এরা খুব একটা পছন্দ করে না। নেহাত ভদ্রতার খাতিরে খেলো, নইলে মিষ্টি ওদের কাছে বিষ। আপনারা এত বড় বড় চুল কেন রেখেছেন? চুল ফ্যাশন, বুঝলে ভাই, চুল রাখাটা এই যুগের ফ্যাশন। আমার হাতে যদি ক্ষমতা থাকতো ফ্যাশনের রেশন করে দিতাম। বাজারে 100 টাকা করে নারকেল তেল, এত বড় চুল রাখার কোনো মানে হয়? আপনার নাতি মানে যার জন্য আপনি মেয়ে দেখতে এসেছেন, কি করে সে? ব্যবসা। ব্যবসা? হ্যাঁ, করে ব্যবসা মানে হার্ড ওয়ার্ক। এবার মেয়ে দেখাবার ব্যবস্থা করুন, হাতে আমাদের সময় বেশি নেই। আনছি। আপনি বোধহয় মেয়েটিকে পড়ান? হ্যাঁ, আমি শেফালি প্রাইভেট। আপনারা বসুন, আমি মেয়ে নিয়ে আসছি। এক নম্বরের চামড়া, সব চা পর্যন্ত খেতে অনুরোধ করলে না। তুই গল্প সেলফি তা নয় তো কি, নিজেরটা তো সটালি, আমাদের ভাগে দুটো রসগোল্লা দিব্যি মেরে দিন। এখন জানলে তোর সঙ্গে আসতাম না। দেখ রুহুল, আর কোনোদিন তোর প্রস্তাবে রাজি হবো না। জানি, ছাই জানি, তোর তো উঠলো ভাই তো কটক জানি। দাদু, কি জিজ্ঞাসা করবেন করুন। কে বলছে রে নাতি? বলছে কি জিজ্ঞাসা করবেন করুন। ও আচ্ছা আচ্ছা, তা জিজ্ঞাসা করবার কি আছে? জিনিস তো মন্দ নয়, তবে গান টান যদি জানা থাকে গাইতে বল। তবে আধুনিক গান, লালে লাপ্পা নয়, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি অথবা রজনীকান্ত, অতুল প্রসাদ। গান জানেন? জানি। দাদু যাদের গান পছন্দ করেন শুনলেন তো? নজরুল গীতি তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় জানা আছে? না, নয়ন ভরা স্বর্গ তোমার আঁচল ভরা ফুল, অথবা আমার যাবার সময় হলো দাও বিদায়, অতুল প্রসাদের নিদ নাই আঁকি পাদে জানেন? জানি। কে বলছে রে দাদি? কি গান গাইবে দাদু? নিদ নাই আঁকি পাদে গাইবে? আমার আপত্তি নেই, তবে রবীন্দ্রসঙ্গীত হলে ভালো হয়। এই যেমন আমারও পরানো যাহা যায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা যায়। বাহ দাদু বাহ, আপনার কণ্ঠস্বর তো চমৎকার। এই বয়সে এমন সুরেলা কণ্ঠ কিভাবে ধরে রেখেছেন দাদু? কি বলছে রে নাতি? বলছে এই বয়সেও তোমার কণ্ঠমাধুর্য চমৎকার, খুব ভালো লেগেছে ওদের। ওস্তাদ রবি শঙ্করের কাছে তালিম নিয়েছিলাম যে
পাশে। দাদুর স্মৃতিশক্তি লোপ পেয়েছে। উনি তালিম নিয়েছেন ওস্তাদ বড়ে গোলাম মালিকার কাছে। তাই বলুন, রবিশঙ্কর তো ভারত বিখ্যাত সেতার। গানের কি হলো নাতি? হাতে কিন্তু আমার সময় বেশি নেই। এখন মনে মনে পড়াতে পারলেই বাঁচি। তোর দিদিমার হাঁপানির ওষুধটা নিয়ে যেতে হবে যাওয়ার সময়। ওষুধ না নিয়ে গেলে ও বুড়ি আমার চিতে দুঃখ গড়িয়ে ছাড়বে। পড়ে আছিস কেন শেফালি? গানটা গিয়ে চলে আয়। ও কেমন ধারা মেয়ে দেখা বাবু, মেয়েকে কিছু জিজ্ঞাসা করলো না? জিনিস আমাদের পছন্দ হয়েছে, এবার গানটা পছন্দ হলেই কাজ হয়ে যাবে। না কি বলিস রে নাতিরা? গাও ভাই, গান গাও। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে দাদু, গান কেমন হয়েছে কই বললেন না তো? ভালো, আপনাদের মতামতটা? আমার পছন্দ হয়েছে। নাতিকে গিয়ে পাঠিয়ে দেব, তার পছন্দ হলে কাজ হয়ে যাবে। দয়া করে গরিবের কথাটা স্মরণ রাখবে। না না, চিন্তার কোনো কারণ নেই আপনাদের। জিনিস ভালো। আয় চল রে নাতিরা। ঠিকানাটা? কোনো দরকার নেই, নাতিকে পাঠিয়ে দেব, ঠিকানা দিয়ে যাবে যদি তার পছন্দ হয়। আয়, বেলা বোধহয় 12টা বাজে। তোর ভাগ্য ভালো রে শেফালি, খুড়োর যখন পছন্দ হয়েছে তখন আর তোর বিয়ে ঠেকায় কে? হ্যাঁ, পুরো দাদুর যখন পছন্দ হয়েছে তোর আর কোনো চিন্তা নেই রে শেফালি। দাদু না ছাই, ও তো লক্ষ্মী দাদু সেজে এসেছে। কি বলছিস তুই? আমি এতক্ষণ বুঝতে পারিনি, আগে যদি বুঝতে পারতাম ঝেঁটিয়ে বিষ ছেড়ে দিতাম। বড় লোকের মেয়ে বলে যা খুশি তাই করবে। কাল আমি স্কুলে গিয়ে হেডমিস্ট্রেসের কাছে নালিশ করবো, নইলে আমার নাম শেফালিই নয়। লক্ষ্মী? আমাদের লক্ষ্মী দাদু সেজে? ছি চন্দ্রানী, ছি। এই আপনাদের প্রবৃত্তি। আমার মতো গরিব মানুষের সঙ্গে এইভাবে প্রবঞ্চনা না করলেই পারতেন। আপনাকে আমি বড় বুড়ির মতো শ্রদ্ধা করি, এই তার প্রতিদান। আপনারা আমার নিজেকে ভদ্রলোক বলে জাহির করেন। তুমি বিশ্বাস করো? বিশ্বাসের মর্যাদা আপনি রেখেছে। আসলে মেয়েকে শাসন না করলে যা হয়,
পারুল, আমার মেয়ে যদি এরকম কাজ করতো আমি তাকে খুন করে গঙ্গায় ভাসিয়ে দিতাম। ভদ্রলোকে কি দেখি জঘন্য ব্যবহার। ছোট লোক ছাড়া এমন কাজ কোনো ভদ্রলোক করে না। অন্য কেউ হলো মেয়েকে পুলিশ দিত। ছি ছি ছি, ভিতরে অধম একটা। আজ বাড়ি গিয়ে ওর হাড় মাছ যদি আলাদা না করে দিয়েছি, আমি বাপের বেগেই নই। জ্বালিয়ে খেলে আমাকে, ওর জন্য আমি মানুষের কাছে কথা শুনবো? দেখো সরস্বতীর মা, মেয়েটাকে একটু সভ্যতা বভ্যতা শেখাও। কাঁচা বাঁশ সহজেই লোয়ানো যায়, কিন্তু পেকে গেলে আরো শক্ত হয়ে ওঠে। তোমরা বড়লোক বলে 7 গুণ বাপ হয়ে যাবে। শেফালির মা বলে ছেড়ে দিয়েছে। আমার সঙ্গে এরকম ব্যবহার করলে খেলে বীজ ঝেড়ে দিতাম। উফ, এর চেয়ে আমার যদি মরণ হতো, আমি রেহাই পেয়ে যেতাম। ভাইজি তো নয়, 70 দুধকলা দিয়ে আমি একটা কাল সাপকে পুষেছি। তুমি জানো না মা, দিন রাত অভিযোগ শুনতে শুনতে কার আমার ঝালাপালা হয়ে গেছে। যারা আমার মুখের সামনে দাঁড়িয়ে একটা কথা বলতেও সাহস পেত না, আজ তারা গায়ে পড়ে আমাকে উপদেশ দিয়ে যায়। এর শোধ আমি তুলবই তুলবো। আজ ওরই একদিন কি আমারই একদিন। আমার হয়েছে যত জ্বালা। এত লোকের মরণ হয় আর ওই হতভাগীর মরণ হয় না কেন? মরণ হয় না কেন? মরণ হয় না কেন? রাতে বাড়িতে আসবি বলছিস? ফেলে রেখেছিল কাল, মা রেগে ফায়ার হয়েছিল। কাছে পেলে কি করতো বলা যায় না। লক্ষ্মীর উপরে রাগটা গিয়ে পড়েছিল বাবার উপর। বাবা বেচারি কারো সাথে পাশে থাকে না। তোরা তো জানিস, মা যত ধমক দেয়, বাবা তত অসহায় দৃষ্টিতে কি মুশকিল বলে। বাবার করুণ অবস্থা দেখে মায়া হচ্ছিল আমার। সত্যি বড্ড বাড়াবাড়ি করছে লক্ষ্মীরা। এতটা অত্যাচার করা ঠিক নয়। তোদেরই তো বন্ধু, বাজে কথা বলবি না তো। বন্ধু বলে আমরা কি বলেছি তুই মদদারি কর, একই সঙ্গে পড়ি, তাই বলে কি আমাদের উপদেশ নেয়? নপুরও তো তোর বন্ধু, নপুর গেল কোন আক্কেলে? কথা কি জানিস, ছেলে হোক আর মেয়েই হোক, নিষিদ্ধ কাজ করবার জন্য তরুণ মন সব সময় সুযোগ খোঁজে। ও ভেবেছে ছেলে সেজে বেশ মিষ্টি টিষ্টি খাওয়া যাবে, এটাও এক ধরনের রোম্যান্স। আর ধরা পড়লে আর দেখতে হবে না, চাঁদা করে ধোলাই। তোর মামার রস জ্ঞান ছিল না। মামা মেয়েটির নাম লক্ষ্মী না রেখে রাখা উচিত ছিল অলক্ষ্মী। সত্যি মুক্তিমান অলক্ষ্মী মেয়েটা। স্কুলের দিদিমণিরা ওর ভয়ে সদা সন্তুষ্ট। এই বুঝি কোনো একটা কাণ্ড ঘটিয়ে বসলি লক্ষ্মী। রাগের চোটে মা তার অজ্ঞান হয়ে যাওয়ার দাখি। বাবা সেই অত রাত্রিরে ডাক্তার কল দিয়ে নিয়ে এলো। ডাক্তার বলে গেলেন কোনো কারণেই মা যেন উত্তেজিত না হয়, তাহলে অনর্থ ঘটে যেতে পারে। ব্লাড প্রেশার আছে নাকি মাসিমা? এতদিন ছিল না, আজ 2-4 দিন হলো মার প্রেশার দেখা দিয়েছে। তুই বল ঝুমু, দিন রাত যদি একজনের জন্য এত ভাবে, প্রেশার হবে না? দাদা তোকে দেখা করতে বলেছে। কোথায়? লালদিঘির পশ্চিম পাড়ে বট গাছের নিচে। কখন? বেলায় যাস। কিন্তু কি অসুবিধা আছে? না না, অসুবিধে নয়। আমি ভাবছি মায়ের কথা। লক্ষ্মীর ব্যবহারে মার প্রেশার বেড়েছে। আবার আমার কথা চিন্তা করে যদি অসুখটা আরো বেড়ে যায়, তার চেয়ে তুই বরং সৌমেনদাকে বলে দিস, 1-2 বাদে আমি তার সঙ্গে দেখা করবো। ঠিক আছে, বলে দেবো। দেখা যাও তোমার বুইনের কাণ্ড। কপালে সুন্দর দিয়ে আইছে, কার লগে দিয়া হলো এরা জানে। কি বলছিস কামিনী? লক্ষ্মী বিয়ে হয়ে গেছে? এখন পাতের শাড়ি পরছে, কপালে এত বড় সিঁদুরের টিপ, তাতে কিন্তু শাখা নাই, নোহা নাই। কেন? তোর মাথাটা তো খারাপ হয়ে গেছে কামিনী। কি আবার বকছিস পাগলের মতো? মা জানে? মা তো বিছানায় শোয়া। মায়ের কানে গেলে আইজার রক্ষা নাই। মায়েরাই ফেলাইয়া শেষ কইরা ফেলাবে। গোপনে গোপনে বিহা করা বাহির কইরা দেবে। বাবুও বাড়িতে নাই যে রক্ষা করবে, তুমিও মাইয়ারে ঠকাইতে পারবা না। কোথায় আছে
যাইতেছি। বলবি ঝুমুরও আছে ওখানে। যাইতেছি, কিন্তু ওই দারোগা মাইয়া কেডা বিয়া করলো ভাই ভাই পাইল। তার কি পরাণের মায়া নয়? ঝগড়া হইলে কোনদিন স্বামীর গলাটি পাই শেষ খাই নাই ফেলাইত। মাইয়া তো না যেন দারো দারো। আশ্চর্য ব্যাপার তো, গোপনে বিয়ে করবার মতন ওর কোনো ছেলে বন্ধু ছিল বলে তো আমরা তো জানি না। আমাদের পাড়ায় অন্তত নেই, এক যদি নপুরদের পাড়ায় কেউ থাকে। আমি যতদূর জানি ওর ওই পুরুষালী স্বভাবের জন্য কোনো ছেলেই ওকে পছন্দ করে না। ব্যাপারটা কিছু বোঝা যাচ্ছে না জানিস। হঠাৎ কি ওকে সিঁদুর পরিয়ে দিলে? আহা, তার জন্য তো যেমন হোক একটু সময় চাই। মনে দেখে বেরিয়েছে বেলা 12টা, একটা দুপুর আর রাতের মাঝখানের মধ্যে বিয়ে হয়ে যাবে, এটা যেন ভাবাই যাচ্ছে না। তাও লক্ষ্মীর মতন মেয়ে। মাসিমা কেমন আছেন সত্যি? একটু ভালো আছেন। আচ্ছা, আপনিও নাকি কাল শেফালিদের বাড়িতে উপস্থিত ছিলেন কঙ্কালি? হ্যাঁ, লক্ষ্মীর চমকপ্রদ অভিনয় দেখলাম। আমি অবশ্য ওর অনেক কীর্তির কথা শুনেছি, কাল স্বচক্ষে দেখলাম। আমরা কিন্তু মুহূর্তের জন্য বুঝতে পারিনি যে লক্ষ্মী দাদুর ভূমিকায় অভিনয় করেছে। শেফালির মা খুব খেপে গেছে, তাই না? খেপাই স্বাভাবিক। আমি অবশ্য বাহবা দিয়েছি লক্ষ্মীকে। ওর দুই নাতির ভূমিকায় যারা অভিনয় করছিল, বিশেষভাবে যদি কেউ ওদের জেরা করতো তাহলে ধরা পড়ে যেত, কিন্তু লক্ষ্মীকে ধরবার কোনো উপায় ছিল না। মাসিমা মানে তোমার মাও বুঝতে পারেননি এ আমাদের লক্ষ্মী। লজ্জা ঘৃণাও নেই। এক্ষুনি এক কীর্তি করে বাড়ি ফিরেছে লক্ষ্মী ছাড়ি। কি করেছে? বিয়ে। বিয়ে করেছে? কার সঙ্গে বিয়ে করেছে? কার সঙ্গে হতে পারবে? এই মাত্র কামিনী এসে বলে গেল লক্ষ্মীর নাকি বিয়ে হয়েছে। কপালে সিঁদুর দিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। আপনি বলুন কঙ্কাদি, এই খবর শুনে হার্টবিট করবে না? ডেঞ্জারাস মেয়ে তো। দুম করে বিয়ে করে বসলে। মাসিমা শুনেছেন? এখনো শোনেন। শুনলে কি অবস্থা সৃষ্টি হবে জানেন একমাত্র ভগবান। বাবা বাড়িতে থাকলে ভাবতাম না কি যে করি, কিছু ভেবেই পাচ্ছি না। সত্যি সত্যি যদি বিয়ে হয়ে থাকে তাহলে একটা ঝামেলা থেকে তোমরা মুক্তি পেলে। জেনে শুনে ওই মেয়েকে কেউ বিয়ে করবে না, যা ডান পিঠে। এই যে তুই কি ভেবেছিস বলতো লক্ষ্মী? মাকে তো তুই মেরে ফেলতে চাস? কাল তো সব কাণ্ড করবার পরেও কোন আপেলে তুই বিয়ে করতে গেলি? আজ বাদে তোমাদের ফাইনাল পরীক্ষা। কার সঙ্গে বিয়ে হলো তুই জানিস? কাল মা অসুস্থ হয়ে পড়েছিল তোর জন্য। মানুষের লজ্জা ঘেন্না বলে বসে থাকে, তোর মধ্যে কি তাও নেই? কোন ভাগারে গিয়ে ডুবলি বল? চুপ করে আছো কেন লক্ষ্মী? বল না, কার সঙ্গে বিয়ে হয়েছে? মা শুনতে পেলে কেটে দুখানা করে তোকে গঙ্গায় ভাসিয়ে দেবে। মানে তোমরাই তো বেঁচে গেলে, তোমাদেরই তো 1 লক্ষ টাকা বাঁচিয়ে দিলাম। 1 লক্ষ টাকা বাঁচালি? বাঁচালাম না, আমার বিয়ে দিলে 1 লক্ষ টাকার কমে পারতে তোমরা। শুনলেন? শুনলেন গঙ্গাদি? বেমানটার কথাগুলো শুনলেন? আচ্ছা তুই কি মানুষ? ছোটবেলা থেকে যে তোকে কোলে পিঠে করে মানুষ করলে, বিয়ের সময় একটা বারো তার কথা তোর মনে এলো না? এসেছিল। থাক, শুনে আমার মা ধন্য হবে। তার ভাইজি বিয়ের সময় পিসির কথা মনে করেছে। তাহলে কৃতজ্ঞতা বলে বস্তুটা এখন আছে তোর মধ্যে। কৃতজ্ঞতার জন্য নয়, তাহলে মারের ভয়। বিধাতা পুরুষ কেন যে তোকে সৃষ্টি করেছিল বুঝি না। মার কথা মনে করলো মারের ভয়। মা তোকে শুধু শুধু কি মারে? এতদিনের স্নেহ মমতার কথা একটি বারও কি তোর মনে পড়লো না? যাক, ওসব কথা যাক। এখন তুমি বিয়েটা কার সঙ্গে করেছো সেটাই বলো। হ্যাঁ, তার নামটা বল। চুপ করে আছিস কেন? কার সঙ্গে বিয়ে হয়েছে বল, আমরা মাসিমাকে বলে কই একটা অনুষ্ঠানের ব্যবস্থা করবো। কি রে? দেখ দিদি, নাম বলতে অসুবিধে আছে। কি অসুবিধে সেটাই আমরা জানতে চাই। তুই জেদ করিস না। জেদ আমি করছি না, জেদ করছিস তুই। শুধু জেদ নয়, রীতিমতো অত্যাচার করছিস আমাদের উপর। মনে রাখিস লক্ষ্মী, সব কিছুরই একটা সীমা আছে। সত্যি তো শুনবি না ওটা? হ্যাঁ শুনবো। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবি না। দেও না দোষ। অনুতাপ করবি না তো? তুই বলবি নাকি?
বেশ, তুই যখন একান্তই শুনতে চাস শোন তাহলে। কাল রাত্রে ঝুমুরের দাদা সৌমেনের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। মিথ্যে কথা, তাহা মিথ্যে। দাদা এমন কাজ করতেই পারে না। লক্ষ্মীটা 1 নম্বরের মিথ্যেবাদী। কাল সারা রাত দাদা বাড়িতেই ছিল। আমি ওর একটাও কথা বিশ্বাস করি না। তুই বিশ্বাস কর সতী, লক্ষ্মী যা বলে গেল সেটা হতেই পারে না। তুই যা ঝুমুর, আমাকে একটু একলা থাকতে দে। আমি একটু একা থাকতে চাই। তুই বিশ্বাস কর, দোহাই ঝুমুর, দয়া করে তুই চলে যা। আমার শরীরটা ভালো নেই। মানুষ যে এমন বিশ্বাসঘাতক হতে পারে এই আমি প্রথম দেখলাম। সতী, মা জানে তোর দাদার সঙ্গেই আমার বিয়ে হবে। এখন কি করে আমি মার কাছে মুখ দেখাবো তুই বলতে পারিস? আমি যদি বিষ খেয়ে আত্মহত্যা করতে পারতাম, এই গ্লানি থেকে অব্যাহতি পেতাম, অব্যাহতি পেতাম। কি ব্যাপার ঝুমুর? আর বলবেন না কঙ্কাল, আমার দাদার সাথে সরস্বতীর বিয়ে প্রায় ঠিক হয়েছিল। যদি ওরা নিজেরাই ঠিক করেছে, তবুও গার্জেনদের অবাধে নয়। এখন লক্ষ্মী এসে বলছে কাল রাতে দাদার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে। এই কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমার দাদাকে আমি চিনি না। হয়তো চেনো, কিন্তু ছেলেরা আজকাল বিশ্বাস করা খুব শক্ত। একজনকে কথা দিয়ে আরেকজনকে বিয়ে করছে, এরকম ঘটনা হামেশাই ঘটছে। হয়তো ঘটেছে, কিন্তু আমার দাদা সিংহাতের মানুষই নয়। সরস্বতীর পারে সে লক্ষ্মীকে কিছুতেই দাঁড়াতে দেবে না। যাচ্ছি আমি দাদার কাছে। যদি অফিসে বেরিয়ে গিয়ে না থাকে, এখানেই ধরে নিয়ে আসবো। আশ্চর্য মেয়ে এই লক্ষ্মী, ও যে কাউকে বিয়ে করতে পারে এ কথা আমি স্বপ্নেও ভাবি। কোথায় কোথায় গেল শয়তানি? আজ ওর হাড় মাস আলাদা না করে আমি জলগ্রহণ করবো না। আজ ওরই একদিন কি আমারই একদিন। অনেক অত্যাচার সহ্য করেছি, আর করবো না। ওই বাড়িতে থাকবে, না হয় আমি থাকবো। ডাক্তার আপনাকে বেশি কথা বলতে বারণ করেছেন? চলেই যা ডাক্তার, তুই ডাক ওকে, বল আমি ডাকছি। আজ একটা হেস্ত নেস্ত না করে আমি ছাড়বো না। ওর জন্য অনেক স্নেহ মমতার অপচয় করেছি, কিন্তু আর নয়। এবার আমি কঠোর হব। এবারের মতো ক্ষমা ঘেন্না করে ছেড়ে দিন মাসিমা। বিয়েটা যখন হয়েই গেছে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, কাল রাত্রে ঝুমুরের দাদার সঙ্গে। কঙ্কা, যতই অন্যায় করুন, আপনি ছাড়া ওনার আপনজন কি আছে বলুন? ঘটনা যখন একটা ঘটেই গেছে, এ নিয়ে আর ঝামেলা করবেন না। ছেলে কেমন নিয়েছে না? আমি মাকে কথাটা বললাম না, তুমি অমনি ফটফট করে কথাটা কইয়া ফেললে। এই জন্য শাস্ত্রের মায়ের মানুষের থেকে কথা পচে না। বাড়ির সব কাপড় মায়ের ছেলে কাছা হয়। কামিনী, খুব গরম করে না যাই করে, আমি আমার লক্ষ্মী কামটা ভালোই করছে। ও মাইয়ার বিয়া দিতে গেলে আপনাকে 7 ঘাটে জল খাইতে হয়েছে। সেটা থেকে লক্ষ্মীটি আপনাকে রেহাই দিয়ে গেছে। বিয়ের কথা সত্যি আপনি জানতেন না মাসিমা? না, আমি ভাবলাম বিয়ের কথা শুনেই আপনি উঠে এসেছেন। ছি 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 ছি, সত্যি কাস্টমার খুব অন্যায় হয়ে গেছে। তোমার কোনো অন্যায় হয়নি কঙ্কা। সত্যিই আমার ভাগ্যটাই মন্দ। নিজের বলে যাকে আঁকড়ে ধরতে চায় সেই আমাকে আঘাত করে। নইলে লক্ষ্মীর মতো মেয়ে, যাকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। আপনি খাচ্ছেন মাসিমা? না মা না, আঘাতে আঘাতে চোখের জল আমার শুকিয়ে গেছে। তোমার মেসমশাই সংসার সম্বন্ধে চিরদিনই উদাসীন। এই ঘটনার সঙ্গে আমার সামাজিক মান সম্মান জড়িত। অনেকেই জানি সৌমেনের সাথে সতীর বিয়ে হবে। এখন আমি কি করে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো বলতে পারো? বলতে পারো? লক্ষ্মী ডান পিটে, লক্ষ্মী ছেলেদের সাথে মারামারি করে, প্রতিবেশীর গাছে ডাব পেড়ে খায়। আমি এতটাই এতদিনে জানতাম, কিন্তু ও যে বড় বোনের মুখের গ্রাস কেড়ে নেবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। স্বপ্নেও ভাবতে
এটা শেষ হলো তবে। মনের বাঁধন যেখানে নেই, জোর করে সেখানে কোনো কিছু আদায় করা আমার রুচিতে বাঁধে। তুমি বড় অনুষ্ঠান করে লক্ষ্মীর সঙ্গে ওর বিয়ে দিয়ে দাও। বিয়েটা কিভাবে হলো? রেজিস্ট্রি করে? জানি না, কাল রাত্রে বিয়ে হয়েছে বললে। তাহলে কোনো কালী বাড়িতে? তোমাদের লক্ষ্মীর নাকি কাল রাত্রে বিয়ে হয়ে গেছে? এসব খবর কি আপনাকে দেয়? আমার পোড়া কপাল, দেবার লোকের অভাব। পুকুর ঘাটে সবাই বলা বলি করছে লক্ষ্মীর নাকি কাল রাত্রে বিয়ে হয়ে গেছে। আমি তো প্রথমে প্রত্যয় যাইনি। সৌমেন ছোড়ার সঙ্গে সতীর বিয়ের কথা শুনেছিলুম। আপনার পেটে কোনো কাজ নেই? তুই আমার খেতে গান শুনি? আমি কি বলেছি লক্ষ্মীর বিয়ে হয়েছে? হে বর্মা পরিমা নেত্রজি পুকুর ঘাটে বলা বলি করছে। তা শুনে কথাটা আমি যাচাই করতে, নইলে তোর বোন সৌমেনের সঙ্গেই যাক বা কোনো রিক্সা আলার সঙ্গে। আমার কি মরণ দশা। মা, আমার অনুরোধ, এই ঘটনা এখানে ইতি হয়ে যাক। দোহাই তোমার, এই নিয়ে লক্ষ্মীকে তুমি একটা কথাও বলবে না। যদি বলো আমাকে তুমি হারাবে। ঠিক আছে বাবু, ঠিক আছে, আমি এই নিয়ে একটা কথাও বলবো না। বরং সারণ করে যাতে অলক্ষ্মী বাড়ি থেকে বিদেয় হয় আমি তার ব্যবস্থাই করছি। আর আবার ভাজা ভাজা করে ছেড়ে দিয়েছে ওই এক রত্তির মেয়ে। মাসিমা, মাসিমা, দয়া করে একবার বাইরের ঘরে চলুন। কেন? দাদা এসেছে। সৌমেন? হ্যাঁ, আপনার সাথে কিছু কথা বলতে চাই। মা যাবে না। তাহলে তুই চল। না, দেখ সতী, ওর সঙ্গে আমাদের কোনো কথা নেই। শুভ দিন দেখে ও যেন ওর বউকে নিয়ে যায়। যথাসাধ্য যৌতুক আমরা নিশ্চয়ই দেব। একটা ভুলের গর্তে পড়ে তোরা হাবুডুবু খাচ্ছিস। ভুল? তুমি বলতে চাও সৌমেন? আমি কিছুই বলতে চাই না মাসিমা, শুধু এটুকুই বলতে চাই, আমার দাদা ইতর ছোট লোক নয়। দয়া করে আপনি বাইরের ঘরে চলুন, নয় আমি দাদাকে ডেকে নিয়ে আসছি। না, হ্যাঁ, আমিই যাচ্ছি, চলো। ফলস বিয়ে হয়েছে সত্যি? না, কিন্তু বিয়ে করেছে বলেই লক্ষ্মী এমন শান্ত নম্র হয়ে গেছে। নইলে এতক্ষণে বাড়ি মাথায় তুলতো। ওকে আমি ছোটবেলা থেকে দেখছি কঙ্কাদি, বিয়ে না করলে এমন শান্তশিষ্ট অপরাধীর মতো এসেও দাঁড়াতো না। তুমি বসো। আমি শুনে আসছি সৌমেন বাবু মাসিমাকে কি পরিচয় দেয়, ভদ্রলোক কি বলে সেটা আমি জেনে আসছি। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বৃত্ত প্রভু, আমার যত মানি সব দিতে হবে, সব দিতে হবে। এই দিদি, কি হয়েছে রে তোর? মা, তুই কাঁদছিস? এই ওঠ, চল সিনেমা দেখে আসি। এই রে, উঠবি তো নাকি? হাত ছেড়ে দে লক্ষ্মী, দেখ সবসময় আর কি ভালো লাগে নাকি। তাই বুঝি? তুই কি রে দিদি, তুই কি করে ভাবলি তোর হবু বরের সঙ্গে আমি গান ছড়া বলতে যাবো? বোকা, তুই সত্যি একটা রাম বোকা। সত্যি বলছি, এই চোখ ছুঁয়ে বলছি, তোর দিব্যি করে বলছি দিদি। পিসিমার হাত থেকে বাঁচবার জন্যই আমি এই ছলনার আশ্রয় নিয়েছিলাম, কিন্তু তোর কান্না দেখে আমার এমন হাসি পেল। তুই আর
বলেছিস। আমি সত্যি একটা যাচ্ছাতাই মেয়ে। কথা কি জানিস দিদি, মানুষকে খেপাতে আমার খুব ভালো লাগে। তাই বুঝি? ঠিক তাই। ঝুমুর যখন এই ঘরে এলো, আমি পাশের ঘরে উঁকি মেরে দেখি সৌমেনদা ঠিক গরু চোরের মতো মাথা নিচু করে বসে আছে। মুখ পুরি। আরে শোন না, ছাড়। আমি বললাম, কি হয়েছে সৌমেনদা, অমন ভেজা বেড়ালের মতো মাথা নিচু করে বসে আছো কেন? কি বলবো দিদি, সৌমেনদা তো প্রায় কেঁদেই ফেলবে। হাত জড়ো করে আমাকে বলছে, দোহাই লক্ষ্মী, আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমাকে শুধু শুধু এত অপদস্থ করছো কেন? ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসংহারে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিন তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। আসুন দিদি, বসুন। সামনে তোমার ফাইনাল পরীক্ষা আর তুমি আবৃত্তি করছো? তুমি যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট করো, আমি তোমার পিসিমার কাছে মুখ দেখাতে পারবো না। আমি কিন্তু নেগলিজেন্সি একদম পছন্দ করি না। আচ্ছা দিদি, হ্যাঁ বলো। সিরাজউদ্দৌলার বাবার নাম কি? কি হবে সিরাজউদ্দৌলার বাবার নাম দিয়ে? না, অমন একজন বিখ্যাত লোক, তার বাবার নামটা জানা দরকার। বলুন না দিদি, কি নাম সিরাজের বাবার? কাল বলতে। কাউকে জিজ্ঞাসা করে বলবেন বুঝি? হ্যাঁ, না মানে নামটা ঠিক মনে করতে পারছি না, আর কাল মনে করে এসে বলবো। তুমি অঙ্কগুলো। আচ্ছা দিদি, ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? মহিলা ডাক্তার? আমার দারুণ কৌতূহল হয় এসব জানতে। বলুন না দিদি, ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? ঠিক মনে করতে পারছি না, আর কাল বলবো। তুমি বরং অঙ্কগুলো করো। আচ্ছা দিদি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাবার নাম কি? দেশবন্ধুর বাবার নাম দিয়ে কি হবে তোমার? সামনেই তোমার পরীক্ষা। না, জানতে আমার ভীষণ কৌতূহল হয়। আচ্ছা দিদি, ডাক্তার বিধানচন্দ্র রায়ের বাবার নাম কি? কি আজে বাজে বকছো তুমি? পড়ার বইতে আছে এসব? আজ বাদে কাল তোমার পরীক্ষা, আর তুমি সব যত সব আজে বাজে অবান্তর প্রশ্ন করে সময় নষ্ট করছো। আচ্ছা দিদি, স্বামী শব্দের অর্থ কি? তুমি বসো, আমি আসছি। পাগলের মতো হাসছিস কেন? দিদিমণি পালিয়েছে। আমার প্রশ্ন মানে জর্জরিত হয়ে বিশ্বের মতো সরসজ্জা গ্রহণ করেছে গঙ্গাবতী। এই যেমন বিধান রায়ের বাপের নাম, শিয়ার দাসের বাবার নাম, ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন, স্বামী কাকে বলে, ইত্যাদি ইত্যাদি। আমার এমএ পাস দিদিমণি ছাত্রীর প্রশ্ন মানে জর্জরিত হয়ে রনে ভঙ্গ দিয়ে পালালেন। তুই জানিস সবগুলো? তোরা আমাকে কি ভাবিস বলতো? ডক্টর বিধানচন্দ্র রায়ের বাবার নাম অঘরচন্দ্র রায়, ভারতের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি। চিত্তরঞ্জন দাসের বাবার নাম ভুবন মোহন দাস। স্বামী শব্দের অর্থ ভাই যোগ। এসব তুই শিখলি কোথায় লক্ষ্মী? পৃথিবীর পাঠশালায়। তা তোরা এখন এসে পড়েছিস, পড়াশোনা নেই তোদের? কাল বিকালে দুপুর আর আমি স্কুল থেকে ফিরছি, এমন সময় সেখানে দাদা কয়েকটা ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিল গলির মোড়। তারপর কি বলবো ভাই, এমন কিটকাই মারতে লাগলো, ইচ্ছে হচ্ছিল পায়ের চপ্পল খুলে বেশ
দিলি না কেন? দলে অনেকগুলো ছেলে ছিল যে, থাকলেই বা। বেশ বললি যাও, আমরা পারলে ওরা কি আমাদের ছেড়ে দিত? মোস্তান সব চল। কোথায়? শেফালি দাদাকে একটু শিক্ষা দিয়ে আস। কিন্তু পুতু পুতু করবি না তো? ওদের কথাবার্তা শুনলে আমার মাথায় রাগ উঠে যায়। ওরা ছেলে বলে যা খুশি তাই করবে, যা খুশি তাই বলে যাবে, আর আমরা সব মুখ বুজে সহ্য করবো? নো, নেভার। উচিত শিক্ষা দিয়ে তবেই আসবো। আমি ওদের মতো কাপুরুষ নই। রাস্তায় একা পেয়ে দলবল নিয়ে টিটকিরি মারবো। বাড়িতে ঢুকে উচিত শিক্ষা দিয়ে আসবো। তোরা বেরো, আমি পোশাকটা বদলে আসছি। শেফালির দাদাকে যদি আজ ট্রিট না করেছি তো আমার নামই নয়। কি হবে রে কুমকুম? ওকে না বলাই বোধহয় ভালোই ছিল। তোরই তো গলা ছোট ছিল, কেন বলতে গেলি ওকে? এখন এটা নিয়ে যদি একটা কাণ্ড বেঁধে যায়, সামলাতে পারবি? উফ, কি কুটফানে, কি জ্বালা! আমি কেমন করে জানবো? কথাটা শুনে খেপে উঠবে লক্ষ্মী। আমি ভাবলাম ব্যাপারটা ওকে একটু জানিয়ে রাখা ভালো। ওর পিসিমার কাছে বলবো কি? তার যে চল শেফালির দাদাকে গিয়ে আগে সাবধান করে দিই। তাই চল, গন্ডগোল না পাকানোই ভালো। এরকম করলে আমার পালানো ছাড়া উপায় নেই। এমন সব গীত ঘুরে প্রশ্ন করছে যে আমার জানাই নেই। আচ্ছা তুমি বলো সত্যি, ডাক্তার বিধানচন্দ্রের রায়ের বাবার নাম কি আমি জেনে বসে আছি? আমিও জানি না কাকাদি। এমন মুখভঙ্গি করে প্রশ্নগুলো করছে যেন ভাজা মাছখানা উল্টে খেতে জানে না। বললে ভারতের প্রথম মহিলা ডাক্তারের নাম কি? দেশবন্ধুর বাবার নাম কি? ইতিহাস আমি খুব ভালোই জানি, তবে ইতিহাসের কোথাও সিরাজের বাবার নাম। আবার কি বলি জানো, স্বামী শব্দের অর্থ কি? তাই বলছি এসব প্রশ্নের কোনো মানে হয়? তুমি বই থেকে কোনো প্রশ্ন করো, যা জানলে তোমার জ্ঞান বাড়বে। তা নয় যত সব আজে বাজে অবান্তর প্রশ্ন। মাসিমাকে তুমি বলে দিও ওই মেয়েকে পড়ানোর বিদ্যে আমার অন্তত নেই। তার মানে আপনি ভয় পেয়ে পালিয়ে যাচ্ছেন? হ্যাঁ, মানেটা তাই দাঁড়ায়। আচ্ছা তুমি বলো, বাইরে যদি কেউ শোনে যে মাস্টার ছাত্রীর প্রশ্নের উত্তর দিতে পারছে না, প্রেস্টিজ থাকবে আমার? মেয়েটা যে কি চায় সত্যি আমি বুঝতে পারি না। অনেক মেয়েকে আমি পড়িয়েছি, কিন্তু লক্ষ্মীর মতো এত তেদর মেয়ে আমার একটাও চোখে পড়ে। তার চেয়ে বাবা মানে মানে কেটে পড়ি। ঠিক আছে, ওকে ডেকে আমি বলে দিচ্ছি, এই একটা মাস আপনি পড়া, মাকে যেন কিছু বলবেন না, শুনলে খেপে যাবে না। লক্ষ্মী ছাড়ের উপর রাগও হয়, আমার দুঃখও লাগে। মা নেই, বাবা নেই, নিতান্ত অসহায়। মা মারধর করলে ও যখন কাঁদে আমারও কান্না হয় কঙ্কাদি। কিন্তু পড়া ছেড়ে গেল কোথায়? খেতে খেতে গেছে বোধহয়। একটু অশান্ত, ডান পিঠে, নইলে এমনিতে স্বভাবটা কিন্তু দারুণ ভালো। কাল বিকেলে রাস্তা থেকে একটা কুকুরের বাচ্চাকে নিয়ে এসেছে। বাচ্চাটাকে আদর করতে করতে কি বলছে জানেন? বলছে তুই আর আমি সমান, তোরও মা বাবা নেই, আমারও তাই। কি বলছো সত্যি? হ্যাঁ কঙ্কাদি, কথাটা শুনেই মা তেলে বেগুনে জ্বলে উঠেছিল। মা বললে তুই একটা বেঈমান, আমি তোকে কুকুর ছাড়ার মতো মনে করি? এমন কথা তুই বলতে পারলি লক্ষ্মী? বলেই কেঁদে ফেললে মা। সত্যি সত্যি আসুন দিদি, একটু ওপরে যেত না, আমাদের একটু কথা আছে। যাচ্ছি, আসুন কঙ্কাদি। তোমার ছাত্রী কেমন পড়াশোনা করছে কঙ্কা? ভালো, লেখাপড়া লক্ষ্মী সত্যিই ভালোবাসে না। এটা বোধ হয় আপনার নিজের মেয়ে? হ্যাঁ, শিবরাত্রির শুরুতে ওই একটি। সেদিন যে তোমাকে ডবল ইঞ্জিনের কথা বলেছিলাম সতীর মা, ছেলে হচ্ছে ডবল ইঞ্জিন। ছেলে তো নয়, যেন ময়ূর ছাড়া কার্তিক। আপনার ছেলে সিভিল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। একটা সুন্দর মেয়ে খুঁজছি ছেলের প্রস্তুত করার জন্য, তাই দিদি আপনাকে কথাই বললাম। দেখুন ভাই, আমার মেয়ে প্রায় এক জায়গায় সম্বন্ধ হয়ে আছে। ওদের বাড়ি হচ্ছে, বাড়ি হয়ে গেলেই বিয়ে হবে। তুমি ভুল করছো সতীর মা, ইঞ্জিন কখনো ছাড়তে আছে? তাছাড়া
ভাতের ইঞ্জিন তো কখনো মাটিতে বসে ভাতই খায় না। দেখুন দিদি, কথা না দিলে আমি নিশ্চয়ই আপনার প্রস্তাবে রাজি হতাম। এই বাজারে এমন একটি পাত্র পাওয়া সে তো ভাগ্যের ব্যাপার। আপনি বরং এক কাজ করুন, বলুন আমার একটি ভাইজি আছে, মানে আমার দাদার মেয়ে। না 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 না, ওসব উড়ন চণ্ডী মেয়ে আমাদের চাই না। আমাদের চাই শান্ত ভদ্র মেয়ে। ওরা গেছো মেয়ে আমাদের দরকার নেই। গেছো মানে একটু দুরন্ত। একটু দুরন্ত পাঁচির পাঁচা বললে তুমি কোথায় যাবে না ভাই? দিন 10 আগের কথা। এক পাত্রের বাড়িতে গিয়ে এক পাত্রের দাদু সেজে তাদের চা মিষ্টি ধ্বংস করে এসেছে। সেখানে ওর পিসি মানে ওই সতীর মা উপস্থিত ছিল। তুমি হাসছো? রাগে আমার অঙ্গ জ্বলে যাচ্ছে। তারপরের দিন আমার কি করেছে জানো? পিসির শাসনের ভয় এক থাপড়া সিঁদুর কপালে লেপে এসে বললে, কাল রাত্রে আমার বিয়ে হয়ে গেছে। ভাবতে পারো? তোমরা ঘৃণা করতে পারো, কিন্তু আমি ফেলবো কোথায়? মা নেই, বাপ নেই, আমি ছাড়া ওর এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। কানে কানে বোঝায় লক্ষ্মী মা আমার, বয়স হয়েছে, এবার একটু শান্ত হ। তুমি কোনোদিন শুনেছো ভাই মেয়ে ছেলে তাল গাছে চড়ে? ওই মেয়ে চড়েছে। ও মা কাণ্ড! ছেলেদের সঙ্গে মারপিট করতে পর্যন্ত পিছপা হয় না। আমি ওর নাম দিয়েছি মেয়ে মস্তান। আচ্ছা, মেয়েটিকে আমি একবার দেখতে পারি? ডাকছি। আপনি দেখুন না দিদি, একটা ছেলে জোগাড় করে দিতে পারেন কিনা? 1-1.5 লাখ টাকা খরচা আমি করবো, বেকার হলেও সমস্যা নেই। আমি চাই ওর কুমারী নামটা ঘুচুক। ডাকুন না, একটু একটু আলাপ করে দেখি। ডাকছি। সতী, সতী, সতী। কি বলছো মা? লক্ষ্মীকে একটু ডেকে নিয়ে আয় না। বল আমি ডাকছি। লক্ষ্মী তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? দেখছি না তো, পাশের বাড়িতে গেছে বোধহয়। ডেকে নিয়ে আয়। যাচ্ছি। আমি তাহলে উঠি, তুমি পরে এসো। ওসব নাই। না, ও মেয়ের সামনে আমি থাকবো না। আমাকে দেখলেই ছড়া কাটে। ছড়া কাটে? তোমরা তো জানো ভাই আমি সেকেলের মানুষ, তারপরে আমার আবার একটু সুচি ভাই আছে, তাই নিয়ে ছড়া বাঁধিয়েছে লক্ষ্মী ছাড়ি। কি ছড়া? শুনবে? মাসির নাম সুলোচনা, আমরা বলি সুলো। মাছ মাংস ছয় না, খায় শুধু মূলো। মূলোর গন্ধে বমি আসে, বসলে শুলে মাসির কাছে। আল্লাদে মরে যায়, মাসি করে খাই খাই। তোমরা হাসছো? আমার মেয়ে হলে ওকে আমি আতুর ঘরে নুন খাইয়ে মেরে ফেলতাম। আমি মূলো খাই, আমার গা থেকে মূলোর গন্ধ বেরোয়, আমি খাই খাই করি। কোনো আবেগের বেটি বলতে পারবে তাদের বাড়ি গিয়ে একবেলা আমি পাত পেরে খেয়েছি? কি মুশকিল বাচ্চা মেয়ে। হ্যাঁ, চা একটু আমি খাই। এই বাড়ির চাটা খুব ভালো, তাই মাঝে মাঝে চেয়ে খাই। তা সেই ঘোড়া তুই আমায় দিবি হত ছাড়ি? আসলে মেয়েটা হচ্ছে 1 নম্বরের শয়তান। মানুষের পিছনে কি করে কাটি দেবে সেই শয়তানি বুদ্ধি দিনরাত মাথায় ঘুরছে। ছড়াও তো তোমার নামে বাঁধাইনি, ছড়াও আমার নিয়েও কাটে, তবে সামনে নয়, পেছনে। আপনাকে নিয়েও ছড়া কাটে? বলুন না দিদি, দারুণ কৌতূহল হচ্ছে আমার। একটা বাচ্চা মেয়ে মুখে ছড়া কাটে, এ তো প্রতিভার ব্যাপার। বলুন শুনি। শুনুন তাহলে। নাম কি তাহার চন্দ্রাবতী, মুখখানা তার কালো, যতই হাসির কথা বলো নেই কো মুখে আলো। গোমরা মুখী পিসি আমার, ভূ ভারতে এমনটি আর পাবে না কো খুঁজে। মারের হাতকে সদাই উঁচু, দোষ করো গুণ করো কিছু, তোমার পেছে লেগেই আছে, মারবে সুযোগ বুঝে। আপনি বুঝি খুব শাসন করেন?
পক্ষে যতটা শাসন করা সম্ভব ততটাই শাসন আমি করি। কিন্তু আমার শাসনে ভয় না পাওয়ার একমাত্র কারণ বাড়ির কর্তার সোহাগ মাত্রা ছাড়া। বলেন, ও যদি ছেলে হতো আর এইরকম দুরন্ত হতো, তুমি কি তাহলে তাকে ফেলে দিতে? তাহলে বলুন না দিদি, আমি কোন দিকে যাই? এই যে আপনি এখানে আছে, আপনার ভাইজির অত্যাচারে আমরা কি মান সম্মান নিয়ে ভদ্রভাবে বাস করতে পারবো না? যদি নিজেরা শাসন করতে না পারে? বলুন, আমরা থানায় যাচ্ছি। এত বড় বুকের ফাটা, আমার 24 বছরের জোয়ান ছেলে হাত ধরে টানে আর বলে ঘর ছেড়ে বাড়িতে শুধু না করুন। দাদা ভাগ্যিস চেয়ার ছেড়ে ওঠেনি। আপনারা পাথরে দাদাকে দোষারোপ করতে। কি করেছে লক্ষ্মী? কি না করেছে তাই বলুন। দাদা নাকি সেদিন বরযাত্রী সেজে নকুর আর কুমকুমকে টোন করেছে। 100 বার করবে, 1000 বার করবে। কেন তোরা ধাপ্পা দিয়ে মিষ্টি খেয়ে এলি? বাপের জমে যদি মিষ্টি খেয়ে না থাকি আমাদের বলতে পারতিস। আজকে বিস্তে সন্ধ্যে রসগোল্লা মোলা করে গিলি দিতাম। পুরোনো বাসন্তী ঘেটো না, নতুন করে কি হয়েছে সেটাই বলো। দাদা বাড়িতে বসে পড়ছিল, কুমকুমার নুপুর গিয়ে বললো, পার্থিতা দরজা বন্ধ করে লুকিয়ে থাকো, লক্ষ্মী তোমাকে মারবে। খুব আমাদের কোথায় গুরুত্ব দেয়। কেন না দেবে বলুন? কেউ কোনোদিন শুনেছে বাড়ি চড়ার হয়ে কোনো মেয়ে কোনো ছেলেকে মারতে আসে? তাও বাচ্চা ছেলে নয়, 24 বছরের সিয়ানা ছেলে। মেরেছে তোমার ছেলেকে? মারেনি, কিন্তু বাকিও রাখেনি। দাদা হাত ধরে টানছে আর বলছে, যদি বাপের বেটা হোস বাইরে আয় বাবু। এ মা! চিৎকার চেঁচামেচি শুনে পঞ্চায়েতের লোক এসে দাঁড়িয়ে গেল। আমরা যত বলি শান্ত হও মা, ব্যাপারটা কি আমাদের বুঝতে দাও। কে শুনে সে কথা? ভাগ্যিস দাদা চেয়ার ছেড়ে ওঠেনি, নইলে আজ একটা বিড়ি ছিড়ি। কাণ্ড ঘটে যেত। সেও এমনি নয়, বেটা ছেলের মতন ধুতি পরে গায়ে শার্ট, পুরোপুরি মস্তান। আপনি ওকে সামলান চন্দ্রাদি, নইলে ওই মেয়ে আমার মুখ পুড়িয়ে ছাড়বে। কোন দিন পেদালে পড়ে যাবে, মার তো খাবে, বেঁচে তো আছে। হবেই তো। কথায় বলে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার পড়িলে ধরা বডিলে পড়ান। মেয়ে তো আপনারও আছে, আমারও আছে। কই ওদের নামে কেউ কথা বলুক দেখি। লক্ষ্মী শাড়ি কোথায় গেছে জানো? আমরা কি করে জানবো? বাড়ি থেকেই তো এলো। এই তো মেঘনা চাইতেই যাও, ধরে দুগা জুদিয়ে দাও। এদিকে আয়। আসছি। আসছি নয়, তুই এখনই আসবি। কি হলো? বউ যে দাঁড়িয়ে আছিস তো বউ? ডাকছি শুনতে পাচ্ছিস না? কাপড়টা বদলে আসছি তো। না, তুই এক্ষুনি আসবি। বলো। কাছে আয়। না, কাছে গেলেই তুমি মারবে। মারের ভয় আছে তো, তা যদি থাকতো। এই বুড়ি 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 তোর মা, বুড়ি তোর মাসি, বুড়ি তোর 14 পুরুষ। কি হচ্ছে? আমি জানতে চাই তুই আসবি কিনা। এগিয়ে গেলে তোর হাড় মাস কিন্তু আলাদা করে দেবো। আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে লক্ষ্মী। বলো। সেবালি দাদাকে মারতে গিয়েছিলিস? হ্যাঁ কিনা তুই জবাব দে। হ্যাঁ। কেন? রাস্তায় দলবল নিয়ে আমার বন্ধুদের টিটকিরি মারলে কেন? মেরেছে, বেশ করেছে। তাই বলে তুই বাড়ি চড়াও হয়ে একটা মেয়ে হয়ে একটা ছেলেকে মারতে যাবি? সে যদি তোকে ধরে জুতিয়ে দিত, অত সস্তা নয়। লক্ষ্মী, মেয়ে হয়ে জন্মেছি বলে ছেলেরা যা খুশি তাই বলবে, যা খুশি তাই করবে। আর আমরা গার্জেনের কাছে এসে চোখে জল ফেলবো? অমন মেয়ে আমাকে পাওনি। দুখা দিতে এলে 10 খা ফিরিয়ে দেবো। দুটো বাজে কথা বললে পায়ের চপ্পল খুলে কবে রে শয়তান। এত বড় হয়েছে তোর, তোকে আমি আজ মেরেই ফেলবো, মেরেই ফেলবো তোকে আজ। কবে রে শয়তান। ছেড়ে দিন আমার হাতটা, আপনি ছেড়ে দিন। আজ আমি ওকে মেরেই ফেলবো। কেন তোর জন্য আমি মানুষের কাছে কথা শুনবো? পিঠে নয় ভাইজি। কেন তোর জন্য 10 জনের নিন্দা সহ্য করবো আমি? আহা, ধরলে কেন? আরো
ভালো পেয়েছি। মেয়ে মেয়ের মতো থাকবি, 10 জনের সুখ্যাতি করবে, তা না যত অপমানের গোসাই। আমার দাদা বলে সব অপমান সহ্য করেছে। অন্য কোনো ছেলে হলে ওই কাপুরুষটা বাইরে এলে ওর কান ধরে ওকে আমি বুঝিয়ে দিতাম মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। বলে দিস তোর দাদাকে আমি এর সব তুলবই, নইলে আমার নাম লক্ষ্মী নয়, অলক্ষ্মী, অলক্ষ্মী। শুনলেন মাসিমা, আপনার সামনে কিভাবে কথাগুলো বলে গেল? যতই শাসন আপনি করুন, ও মেয়ে কোনোদিন মানুষই হবে না। অলক্ষ্মী, অলক্ষ্মী। এই অলক্ষ্মীটাকে আমাকে দেবেন দিদি? কি বলছেন আপনি? লক্ষ্মীকে আমার খুব পছন্দ হয়েছে। আসছে মাসে আমি ছেলেকে নিয়ে আসছি। আমার ছেলেটাও দিদি ঠিক এইরকমই কেন, ওকে যত্ন করতে গেলে ঠিক এইরকমই একটা মেয়ে চাই না। আপনি ঠাট্টা করছেন না তো? না না, আপনার দিদি ভাই। লক্ষ্মীকে আমার খুব ভালো লেগেছে, দুটোতে মিলবে ভালো। ধ্বংসের দেবতা মহেশ্বর, তার সঙ্গে উগ্রচণ্ডী মহাকালী। ঠিক বলেছেন বেয়ান, উগ্রচণ্ডী মহাকালী। সত্যি ভদ্রমহিলা লক্ষ্মীকে পছন্দ করে গেছে? হ্যাঁ, কলেজে পড়বে না লক্ষ্মী? মা বলছে ডবল ইঞ্জিন যখন পাওয়া গেছে। ডবল ইঞ্জিন মানে? ভদ্রলোক সিভিল ইঞ্জিনিয়ার, সম্প্রতি নাকি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। তাই সুলোচনা মাসি বলে ডবল ইঞ্জিন পাত্র। মরণ, সুলভাসী কোথায় এই সম্বন্ধটা ঠিক করে দিয়েছেন? পাগল হয়েছিস তুই? সুলোমাসি দু চোখে দেখতে পারে না লক্ষ্মীকে। ভদ্রমহিলা নিজেই মার কাছে বলে গেছে 2-4 দিনের মধ্যেই তার ডবল ইঞ্জিন ছেলেকে নিয়ে পাত্রী দেখতে আসবে। লক্ষ্মী জানে? এখনো জানে না, তবে এত কিছু যে ঘটতে চলেছে এইটা অনুমান করতে পেরেছে। কারণ ভদ্রমহিলা যাবার সময় লক্ষ্মীর মাকে চুমু খেয়ে বলে গেছেন আসছি মা। তাতেই বোধহয় বুঝতে পেরেছে। সবটা না পারলেও কিছুটা অনুমান করেছে। লক্ষ্মী এখন আসছে না কেন? বললে তোরা যা, আমি এক্ষুনি আসছি। ও সঙ্গে না থাকলে চাঁদা দিতে চায় না জানিস। এসে পালি। কি আমাদের কিছু চাঁদা দিবি? কিসের চাঁদা? আমরা মেয়েরা একটা টিকিট টিম করেছি, তাতে অনেক টাকার দরকার। সাধ্য মতো যে যা পারছে দিচ্ছে, তা দে না কিছু। টিমের ক্যাপ্টেন নিশ্চয়ই লক্ষ্মী? হ্যাঁ, স্কুলে তো ওই ক্যাপ্টেন ছিল। ছুরিপাড়ার স্কুলকে 8 উইকেটে হারিয়ে দিলাম। মাত্র 20 রানে 8টা উইকেট পেয়েছিল লক্ষ্মী। ওপেনিং এ নেমে ও 36 রানে নট আউট ছিল। কাজের যোগ্যতা অস্বীকার করা যায় না। আমি চাঁদা দেব না। লক্ষ্মী যে টিমের ক্যাপ্টেন, সেই ক্লাবের চাঁদা আমি দেব না। আর যেই দিন সেখানেই দেবে না। না দিলে তো বইই গেল। ও চাঁদা না দিলে আমাদের যেন ক্লাব চলবে না। ওর মতো হিংসুটে আমি দুটো দেখি। ওদিকে কোথায় গেল বলতো? কোথায় সুলোমাসির বাড়ি। রতনের রতন চেনে, যেমন সুলোচনা মাসি তেমনি শেফালির মা। কি রে দিদি, তুলতে পারলি কিছু? আরে হ্যাঁ, যার বাড়িতেই যাচ্ছি বলে মাফ করো মা, যা বাজার করেছে চাঁদা টাদা দিতে পারবো না। তুই থাকলে হয়তো আমরা কিছু পেতাম, আমাদের আমালি দেয় না। দিয়ে দেখি নামগুলো। কি হবে? তুই দিয়ে না নামগুলো, আমি দেখি কারা চাঁদা দেবে না বলেছে। নামগুলো আমার জানা দরকার। দেখ লক্ষ্মী, তুই এমন পুতো পুতো করছিস কেন বলতো? হ্যাঁ, যারা চাঁদা দেয়নি তাদের নামগুলো বল। তাদের মেয়েরা খেলতে এলে আমরা তাদের নেব না। এই তো শেফালি বলে গেল, লক্ষ্মী যে ক্লাবে ক্যাপ্টেন সেই ক্লাবে আমি চাঁদা দেব না। কোথায় গেল শেফালি? কলে বোধহয় জল আনতে এসেছিল, কলসি রেখে সুলোমাসির বাড়িতে গিয়ে ঢুকেছে। ওই কলসিটা? হ্যাঁ। দাঁড়া, আমি আসছি। ও চাঁদা দেবে না, ওর ভূত চাঁদা দেবে। লক্ষ্মী, এমন কাজ করিস না, কেলেঙ্কারি হয়ে যাবে। মেরে হাড় গুঁড়ো গুঁড়ো করে দেবো বলে রাখলাম। যে মুখ খুলবি, কলসির কথা জিজ্ঞেস করলে বলবি জানি না। সর্বনাশ, এই নিয়ে কুরুক্ষেত্র কান্ডনা বেঁধে যায়। উফ, কেন জানি ওর প্রস্তাবে রাজি হলাম। শেষ পর্যন্ত কলসি চুরির দায় জেলে যেতে না হয়। মা শুনতে পেলে মেরেই ফেলবে।
সেবালে কি বলে গেছে আমার কলসিটা তোরা দেখিস? পথের মাঝে কলসি রেখে গেছে, কে নিয়ে গেছে কে জানে। বললেই বা দেখবো কেন? আমরা কি সেখানে মাইনে করার চৌকিদার? কলসি পাহারা দিতে এসেছি আমরা। তোরা জানিস না ওদের মা মেয়েটা মুখ কাক চিল পর্যন্ত ভয় পায়। স্কুলে দিদিমণিদের সঙ্গে কিরকম মুখ করে দেখেছিস? দেখাই যাক না ব্যাপারটা কি দাঁড়ায়। আমরা যে কলসি নিয়েছি তার কোনো প্রমাণ দিতে পারবে সে মানে? চল কেটে পড়ি। বাহ, লক্ষ্মীকে ফেলে আমরা পালিয়ে যাবো? ওই আসছে ওরা, চল শিগগির, নইলে মান সম্মান আর থাকবে না। শিগগির আয় তোরা। বলে দিস কাল সকালে আমি যাব। পয়সা খরচ করতে পারলে ও সম্বন্ধ ভাঙিয়ে দিতে বেশি দেরি হবে না। একটা উড়ো চিঠি ছেড়ে দিলেই। আমি ভেবে পাচ্ছি না মাসিমা, কি করে ভদ্র মহিলা ওই কিছু মেয়েটাকে পছন্দ করবে? না আছে রূপ, না আছে কোনো সাংসারিক গুণ। গুণ নেই তোকে কে বললে? রাত 12টায় গাছে উঠে স্বামীকে ডাক পেড়ে খাওয়াতে পারবে? যা বলেছো মাসি। তুই হাসছিস, রাগে আমার অঙ্গ জ্বলে যাচ্ছে। তুই এলি আমার বাড়িতে আর আমার সঙ্গে কোনো পরামর্শ না করে এই কথা দিয়ে বসলি। কি দেবে না দেবে একটা কথা আমার সঙ্গে কইলি না। তোর ছেলে না হয় ডবল ইঞ্জিন, তাই বলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবি তুই? লোক পয়সা কথা কই না মাসি, আমারও বেশি ঘাড়াইবে না। কইয়া দিলাম আমরা কি গরু যে ঘাস খাবো? আমলো যা। গাইল দেবে না, গাইল দেবে না, কইয়া দিলাম। সকালে এক চোট কইছো, আমি আর একটা কথার উত্তর দিই না। ঠান্ডা মানুষ পাইয়া দুপায়ে মারাই যাবে আর আমরা কিছু কমু না? সাদে কি আর তোদের ছোট লোক বলি? মরি মরি, তুই আমার ভদ্রলোক রে। মানুষের বাড়িতে যাইয়া কয় আমাকে একটু চা দিবি, তার আবার লম্বা লম্বা কথা। কোন নাটাবাটি বাড়িতে বলেছে? হারমোনির বাড়িতে কইছো, আমার ধারে কইছো, বড় মুখ করে আর কইও না। তোমারে আমি হাড়ে হাড়ে চিনি। লক্ষ্মীর বিয়া ঠিক হয়েছে শুই না তোমার বুকটা জ্বলা যাইতেছে। এটা কি আমি বুঝি না বাবু? তোমার পাওনা খান মাইরা গেল, তাই জন্য তোমার বুকে এত জ্বালা। এই মেয়ে মানুষটা যেদিন মরবে সেদিন দুয়ার আর হরি লুট দেবো। ছোট লোক ছোট জাত মানুষের বাড়ি ঝিগিরি করে। খেতে দাও মাসি, কাল তাহলে তুমি যাচ্ছ? যাবো, বলে দিস তোর মাকে। আমার কলসিটা কোথায় গেল? কলসি? হ্যাঁ, জল নিয়ে যাবো বলে তো এনেছিলাম। কোথায় রেখেছিলি? এই তো এখানেই রেখেছিলাম। যাবে কোথায়? সেই তো ভাবছি। ঠিক এনেছিলি তো? বারে কাঁধে করে নিয়ে এলাম। আনলি তো গেল কোথায়? আশ্চর্য তো। আজকাল চোচ্ছা
তুই যে দলের ক্যাপ্টেন সেই দলের জন্য আমি একটা পয়সাও দেবো না। বেশ, দিবি না তো দিবি না। মাসি, তোমার চাঁদাটা কি পাবো? তুই আমার বলছি বার করে দে লক্ষ্মী, নইলে আমি কিন্তু। আমি নিয়েছি, তার কোনো সাক্ষী আছে? তুই নিয়েছিস। নিয়েছি তো নিয়েছি, যা থানায় গিয়ে ডায়েরি কর আমার নামে। বলছি দিবি না? না। এখনই ভালো কাজ তো বের করে দে। নিলে তো দেবো। তুমি সাক্ষী রইলে মাসি, আমি যাচ্ছি বাড়িতে, দাদাকে ডেকে নিয়ে আসছি। চোরকে কি করে শাস্তি করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। তোকে যদি জেলের ঘানি না টানিয়েছি তো আমি বাপের বেটিই নয়। এই শেফালি শোন। কি শুনবো? 20 টাকা দে। কলসি দিয়ে দিচ্ছি। 20 টাকা কেন? 20 পয়সাও দেবো না। না, দিবি না। চাপ দিয়ে চাঁদা আদায় করা। এটা কি মগের মূল্য পেয়েছিস? পুলিশের খবর দিলে মেরে তক্তা বানিয়ে দেবে। জুলুম করে চাঁদা আদায় চলবে না। বেশ তো, বাড়িতে গিয়ে তোর দাদাকে ডেকে নিয়ে আয়। যা, দেখি কি করতে পারে তোর দাদা। যদি বাপের বেটি হয় পালাবি না বলে দিলাম কিন্তু। কি ব্যাপার, এতক্ষণ লাগে জল আনতে? বাড়িতে সেই কখন বেরিয়েছিস? ওরা আমার কলসি চুরি করেছে মা। কলসি চুরি করেছে? কলসি রাস্তায় রেখে আমি মাসির সঙ্গে দেখা করতে গেছিলাম, এসে দেখি কলসি নেই। কলসি বার করে দিল কি? নইলে আমি কিন্তু এ নিয়ে অনর্থ বাঁধাবো। হতে পারে তুই বড় লোকের ভাইজি, থাকতে পারতো কিছু অগাধ টাকা, তাই বলে আমাদেরকে হেজি বেজি পারবি। পুলিশ এনে এমন প্যাদারি দেওয়া। পুলিশ কি তোমার বাপ যে ডাকলেই চলে আসবে? কি বললি? কি বললি ছোট লোকের? আমার বাপ তুলে কথা। আজ যদি পৃথিবীতে না করতে পারি লোক সমাজে আমি মুখকে দেখাবো না। যাচ্ছি আমি থানায়। এই চল তোরা। কলসি দিয়ে গেল কি? থানায় যাও, তোমার পুলিশ বাপ এসে কলসি বের করে দিয়ে যাও। আমি সাধ্য করবো, আমি তিনকে চটকাবো। চোরের বাচ্চা চোর, আর তোকেও বলে হারামজাদি। রাস্তায় কে কলসি রেখে যায়? কলসি নিয়ে বাড়ি যাবি, নাহলে তোরই একদিন কি আমারই একদিন। কলসি না নিয়ে বাড়ি ঢুকলে ঝাঁটা মেরে দূর করে দেবো বাড়ি থেকে। শুধু শুধু মেয়েটাকে তুই বকছিস কেন? ও কি করে জানবে? জানতে হয়। কি করে জানবে? কলসি খুবই একটা কাজ যদি ওকে দিয়ে সুস্থভাবে করানো যায়। থানার কথা বললাম বটে, পুলিশ এসে বের করে দেবে কলসি। তুই এক কাজ কর পারুল, কি? 20টা টাকা এনে দে, লেটা চুকে যাবে। সাক্ষী সাবুত নেই যখন, পুলিশ এসেও কিছু করতে পারবে না। তুমি দিয়ে দাও টাকাটা, কাল আমি তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, আমাকে দেখছিস লক্ষ্মী ছাড়ি? ওদের ডেকে এনে টাকা দিয়ে কলসিটা দিয়ে বাড়ি আয়। আদি খেতা অন্যায় করে আমার চোখে জল ফেলা মরম দোষ। চলো মাসি, টাকাটা দেবে। আর হ্যাঁ, প্রথমে কর্ণকুণ্ডী সংবাদ হবে, তারপর অপরাধীদের অভাগীর সংসার। প্রথমটাতে ওকে কর্মসা দেব, আর অভাগীর সংসারে নায়িকা হবে। অভাগীর সংসারের নায়িকা তোর দ্বারা হবে না, দারুণ ব্যাপক চরিত্র। কান্নার পাঠ তোর দ্বারা হবে না বঙ্গালী। ওকে আপনি ক্রিকেট খেলতে বলুন, দারুণ বল করবে। নাচে চলতে বলুন, মারামারি করতে বলুন, এক পায়ে খানা। কিন্তু কান্নার পাঠ তোর দ্বারা হবে না। কিন্তু যার নাটক তিনি তো বললেন হবে। যার নাটক মানে অগ্রমুখী। তিনি কি ওকে দেখেছেন? হ্যাঁ, তিনি নিজেই তো আমাকে বললেন যে তোমাদের লক্ষ্মীকে অভাগীর সংসারে নায়িকা করো, ভালো হবে। তিনি নিজে উপস্থিত থাকবেন বলে আমাকে কথাও দিয়েছেন। আচ্ছা বঙ্গালী, অগ্রদূতের আসল নামটা আপনার জানা আছে? জানি, কিন্তু বলতে নিষেধ আছে। কিন্তু তোমাকে একটা সুখবর দিই সত্যি, লক্ষ্মীকে নিয়ে উনি নাটক লিখছেন। সত্যি? হ্যাঁ, অর্ধেকটা প্রায় লেখা হয়ে এসছে। নাটকের নাম দিয়েছে লক্ষ্মী মেয়ে। নায়িকা লক্ষ্মী কাণ্ড কারখানা দেখলে তোমার হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে। দেখেছি নাটকটা? হ্যাঁ, দেখেছি মানে যতটা লেখা হয়েছে ততটা পড়েছি। হ্যাঁ, খুব ভালো লাগলো আমার, জানো। উনি কি বললেন জানো?
মেয়েদের নাটক লেখা খুব কষ্ট। 10টা ছেলেকে দাঁড় করিয়ে বিভিন্ন সমস্যামূলক নাটক লেখা যায়, কিন্তু 10টা মেয়েকে দিয়ে নাটকের সংবাদ সৃষ্টি করা খুব কঠিন। কিন্তু নাটক প্রচুর নাটক আছে মেয়েদের জন্য। হ্যাঁ, খাদ্য অফিস আছে, এই লক্ষ্মী মেয়ে নিয়ে 25টা হবে। তোর পায়ে ধরি লক্ষ্মী, টাকাটা নিয়ে বলছি যে আমার দিয়ে দে। আমি শুধু শুধু তোকে ভুয়াচ্ছি, কি করেছি আমি? তো বলছি না নিয়ে গেলে মা আমাকে আজকে মেরেই ফেলবে। তো হয়তো বল দিয়ে দে বলছি। যা থানায় গিয়ে আমার নামে নালিশ করবি বলছিলি, তাদের মাথায় বলেছি। তো হয়তো আর আমাকে ভোগাস না, দিয়ে দে বলছি। যা টাকার দরকার নেই, পুকুরের দক্ষিণ কোণে হাঁটু জলে কলসি ডুবিয়ে রেখেছি, নিয়ে আয় গিয়ে। চাঁদা তুলে ক্রিকেট ক্লাব করবো না, বাবা পোস্ট অফিসে টাকা জমিয়ে রেখে গেছে, সেই টাকা তুলেই ক্রিকেট ক্লাব বানাবো। তোরা আমাকে ঘৃণা করিস, কিন্তু আমি তোদের নিজের মায়ের পেটের বোনের মতোই ভালোবাসি। হ্যাঁ কঙ্কাদি, কেন জানি না মানুষকে খেপাতে আমার খুব ভালো লাগে, কাউকে কাঁদাতে পারলে আমার খুব আনন্দ হয়, কিন্তু রাতের বেলা আবার তার কথা ভেবেই আমার চোখে জল আসে। মনে হয় কেন তাকে ব্যথা দিলাম। আমার বাইরের রূপটাই সবাই দেখে, আমার বুকে যে কান্নার সমুদ্র আছে তার খবর কেউ রাখে না, কেউ না, কেউ না। 10 বছর বয়সে মা মারা গেল, 12 বছর বয়সে বাবাকে হারালাম। বাবার মৃত্যুর সাথে সাথে আমার পৃথিবী শূন্য হয়ে গেল। পিসিমা আমায় স্নেহ করতেন, ভালোবাসতেন, কিন্তু আমি ভাবতাম পিসিমা আমায় দয়া করে আশ্রয় দিয়েছেন। বুকটা অভিমানে ভরে উঠতো মা বাবার ওপর। সবার মা আছে, বাবা আছে, আমার কেউ নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বিছানায় শুয়ে শুয়ে রাতের বেলা একা একা আমি কাঁদতাম। সেই কান্না চাপা দেওয়ার জন্য নিত্য নতুন ফোন দিয়ে আটতাম, বেপরোয়া হয়ে উঠতাম, কারণ নিষেধ শুনলে কেঁপে উঠতাম। মুখটা ক্ষত বিক্ষত হয়ে উঠত, চোখের জল বাধা মানত না, কিন্তু আমার কান্নার খবর কেউ রাখতো না, কেউ না, কেউ না। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। মতামত জানতে পারলে ইন্দ্র নিলে কাল রাতে ওদের রিহার্সাল দেখে আমার ইন্দ্র একেবারে মুগ্ধ হয়ে গেছে। ও যে লুকিয়ে লুকিয়ে রিহার্সাল শুনছিল, এটা বোধহয় লক্ষ্মী জানতো না। না না, লক্ষ্মীকে কিছুই বলা হয়নি। তুমি বললে মা, তুমি বললে মেয়েটা এত ডান পিঠে মেয়ে কখনো এত কাঁদতে পারে? ওর কান্না দেখে আমারই চোখে জল এসে গিয়েছে। তাহলে পছন্দ হয়েছে বলুন? হ্যাঁ, ছেলে রাজি আছে। আমার ভাগ্য দিদি, আপনার ইঞ্জিনিয়ার ছেলে ওকে দেখে যে পছন্দ করেছে সে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কর্তা অফিস থেকে এলে একটা পাকাপাকি কথাবার্তা বলে নেবেন। কথা তো দিলাম, আসছে ফাগুনেই হবে। কি দিকে দিতে হবে?
দেখুন চন্দ্রাদি, আমাদের কোনো দাবি দেওয়া নেই। আপনাদের যা ইচ্ছা, যা খুশি আপনারা দেবেন, তার জন্য একটি কথাও আমরা বলবো না। সত্যিই প্রভাতী, আপনার মহত্বের কোনো তুলনা হয় না। না না, এটা মহত্বের কি আছে, ছেলে পছন্দ করেছে। ইন্দ্রকে বলবেন আজ রাতে আমাদের এখানে খেয়ে যেতে। ও তো নিচের ঘরে বসে আছে, আপনি গিয়ে বলুন না। হ্যাঁ, আজকে মেয়েদের রিভিশন হবে না? হ্যাঁ, আজ বোধহয় কর্ণবতী সংবাদ হবে। চলো ইন্দ্রের সাথে কথাটা সেরে আসি। চলুন। আমার বিয়ে ইয়ার কি মানে জায়গা বাসি বাঁধরি দেবো এক ঘুষিতে নাকের বাসি ফাটিয়ে। দরকার থাকে তো তুই কর আরেকটা বিয়ে। আমি তো করছি, আরেকটা কর গিয়ে। ও স্বামী জঞ্জানকে পয়সা আছে, আমি আবার বিয়ে করি? স্বামী তো কে খেতে দেয় না, কাপড় দেয়। নিজে নিজের তাদের ভাত জোগাড় করতে পারে না, আমারে কাপড় দিয়ে লাগবে? কথায় বলে পরিবারের সম্পর্কে টাইপে শোয়ায়। কপাল বুঝলা দিদি, কপাল, কপালের উপরে আমার হাত না। কথায় বলে তুমি যাবা বঙ্গে, কপাল যাবা সঙ্গে। তাই যদি হয় তাহলে অমন বিয়ে করে লাভ কি? লাভ লাভ হইল একখান সঙ্গী পাইবা। অমন সঙ্গী আমার দরকার নেই। লক্ষ্মীদি বল, একখান কথা কমু। কি কথা? রাগ করবা না? না। কালে যখন তুমি নাটক করছিল, তোমার কান্দন দেখিয়া ইন্দ্রবাবু বারবার চক্ষু মুছতা ছিল। ইন্দ্রবাবুটা কে? ওই যে মাতাজি আছে না, ওনার পোলা। মাতারির পোলা? কোথায় ছিল? পাশের ঘরে। কি বলছিস কামিনী? পাশের ঘরে লোক ছিল? লক্ষ্মীদি আমারে কইল, কামিনী তুমি কবা না, আমি একটুখানি দেখাই চলিয়া যাব। কিন্তু যাই না, শেষ পর্যন্ত দেখাই তবেই উঠছে। যাওয়ার সময় চোখে জল দেখলাম। নাটক তোমাকে ভালোই হইব নাকি কও? লোকটা তো আচ্ছা অসভ্য আছে। আজ এলে হাত ধরে ভিড় ভিড় করে টেনে নিয়ে আসবো। লুকিয়ে লুকিয়ে দেখবে কেন? দেখতে হয়তো সামনাসামনি দেখো। সব বিয়ে, এই জন্যই ছেলেগুলোকে আমি দুই চোখে দেখতে পারি না। লক্ষ্মী, একটা কথা বলবার ছিল। কি ব্যাপার বলো তো পিসি? তুমি এমন সংকোচ করে কথা বলছো কেন? না মানে ইন্দ্র তোর সাথে একটু আলাপ করতে চাই। ইন্দ্রটা কে? ছি মা, ওকে মুখের ভাষা। ইন্দ্র ইঞ্জিনিয়ার, তার সম্বন্ধে একটু স্বতন্ত্রভাবে কথা বলবি তো? আচ্ছা পিসি, হঠাৎ করে আমার সাথে আলাপ করতে চান কেন ভদ্রলোক? কি ব্যাপার বলো তো? না না, ব্যাপার আর কি, এমনিই তোর সাথে আলাপ করতে চাই। যাবি তুই? চলো আলাপটা করেই আসি। এই বেশি যাবি? কেন? বেশটা খারাপ কি? না খারাপ নয়, তবে একটু দামি শাড়ি টাড়ি পরে গেলে। তুমি বৃথায় ভয় পাচ্ছ পিসি। অদৃষ্ট যদি ভালো থাকে এই শাড়ি পরে গেলে পছন্দ করবে। আসলে পোশাকটা কিছুই নয়, মানুষের মনটাই আসল। ফরম দিয়ে কোনো বাড়তি ফল মিলবে না। হে মা কালী, হে মা দুর্গা, হতভাগী ইন্দ্রের সামনে বেফাস কিছু কথাবার্তা না বলে। ও মেয়েকে আমার কিছু বিশ্বাস নেই, হয়তো হাত ধরেই বলবেন চলুন একটু বেরিয়ে আসি। ওকে তুমি সুমতি দিও ঠাকুর, ওকে তুমি সুমতি দিও, ওকে তুমি সুমতি দিও। লক্ষ্মী গেল কোথায়? দিবা নিদ্রা দিচ্ছে বোধ হয়। সত্যিই কঙ্কাদি, ওর কান্না দেখে আমি তো অবাক। ওই জেঠো মেয়ে যে এমন ভাবে কাঁদতে পারে আমি কল্পনাও করি। তাহলে আমার নির্বাচন ভুল হয়নি বলো? না, ভুল হয়নি। অবশ্য নির্বাচনটা আমার নয়, নাট্যকারের নিজের। তাই নাকি? তা কোথায় থাকেন ভদ্রলোক? এখানে আমাদের এই শহরে? হ্যাঁ, ওনার মেয়ে তো তোমাদের সাথে স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছে। কে বলুন তো? শ্যামলী দেবনাথ। কি বলছেন কঙ্কাদি?
লক্ষ্মী বললে কাদাতে অবস্থা। জবাব শুনে তো আমার চোখ দুটো চরকার। ভাবি বরের সাথে কেউ এভাবে কথা বলে? ও মেয়ে সব পারে। ওকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। যেমন ইস্পাত কঠিন, দৃঢ় রন্ত, তেমনি ফুলের মতো নরম মন। সবাই ওকে বুঝতে পারে না। প্রথম দিকে আমাকে কম নাজেহাল করেছিল ওই মেয়ে। আমি বরের সাথে কথা বলেছি। হ্যাঁ, প্রথম পর্বটা সেরে এলাম। চলে গেছেন ভদ্রলোক? গেছেন, তবে এক্ষুনি আবার ফিরে আসবেন। ফিরে আসবেন কেন? পিসিমা রাতে খাবার নেমন্তন্ন করেছিল। উনি বললেন কালকে ওনাকে অফিস জয়েন করতেই হবে, না হলে চাকরি থাকবে না। আমি অনেক অনুরোধ করেছি, পিসিমাও অনুরোধ করেছে, দিদিও করেছে, কিন্তু ওনার সেই সুরের মতো এক ধরে বসে রইলেন, না হলে চাকরি থাকবে না। আচ্ছা মানসিক তো ভদ্র মহিলার থাকবার ইচ্ছে ছিল, কিন্তু ওই অখাদ্য লোকটার সেই এক চাকরি থাকবে না। তবে আমি জানি স্টেশন থেকে ওনাকে ফিরে আসতেই হবে। নিশ্চয়ই তোকে প্রাইভেটে কিছু বলে গেছে। ছাই বলে গেছে, গৌরাঙ্গ হনুমান ডবল ইঞ্জিনিয়ার বলে দেমাকে মাটিতে পা পড়ে না। একটা রাত থাকলে বলে যদি নাই গেছে, কি করে তুই বলছিস ফিরে ওকে আসতেই হবে? কি করে তুই গ্যারান্টি দিচ্ছিস? এমনি বললাম। ডুবে ডুবে জল খাও, ভাবছো একাদশীর বাবাও টের পাবে না। রিহার্সাল আরম্ভ করবি তো কর। করতে হবে কর্ণকুন্তি সংবাদ। আজ আর বই ধরবো না, না হলে কি আরম্ভ করো। পূর্ণ জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত। কর্ণ নাম যার, অধিরাজ সুতপুত্র, রাধা গর্ভজাত। সেই আমি, কহ মোরে তুমি কে গোমাত? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে। সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী তব নত নেত্র কিরণ সম্পাতে, চিত্ত বিগলিত মোর সূর্য করাঘাতে শৈল তুষারের মতো। তব কণ্ঠস্বর যেন রে পূর্ব জন্ম হতে পশি কর্ণপর, জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে তোমার সাথে হে অপরিচিতা? ওরে বৎস, ধৈর্য ধর ক্ষণকাল, দেব দিবাকর আগে যা কস্তা চলে, সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে। কহি তোরে বীর কুন্তি আমি। তুমি কুন্তি, অর্জুন জননী? অর্জুন জননী বটে, তাই মনে করি দেশ করিও না বৎস। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে, তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রণস্থলে। নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো। জবনিক অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে কিসে অভাগিনী, অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী। জাগায় জড়ো জড়ো বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন। লক্ষ্মী, লক্ষ্মী, তুই ইন্দ্রের বাবু কলম নিয়েছিস? কলম? আমি? হ্যাঁ, পার্কার পেন নিয়েছিস তুই? ঘন্টা খাবার ইচ্ছে হচ্ছে তোর? পারে, আমি বলছি নাকি। ভদ্রলোক স্টেশন থেকে ফিরে এসেছেন, বলছেন আমার কলমটা পাচ্ছি না। শুনে মা বললে লক্ষ্মীকে গিয়ে জিজ্ঞাসা করে দেখ নিয়েছে কিনা। কোথায় ছিল কলম? ইন্দ্রনীল বাবুর পকেটে। এই তুই যা তো এখান থেকে। মানে আমি কি পকেট মার? দিনে দুপুরে লোকের পকেট মেরে বেড়াই? বল গিয়ে ভদ্রলোককে, আলতু ফালতু কথা বললে ভালো হবে না বলে দিলাম। কোথায় হারিয়েছে তার নেই ঠিক, আমাকে দেবে চোর। সত্যি পেন চুরি গেছে ভদ্রলোকে, না লক্ষ্মীর টানে ফিরে এসেছেন? বলছেন তো স্টেশনে গিয়ে দেখছেন পকেটে কলম নেই। বাইরেও নাকি কোথাও যাননি, আমাদের এখান থেকে সোজা স্টেশনে চলে গেছে। আমিও সোজা কলমটা টপ করে গিলে ফেলেছি, বলে দিয়ে গিয়ে ভদ্রলোককে। দেখ লক্ষ্মী, কাছা ছাড়া পুরুষ নাকি নিজের কলমটা যে সাবধানে রাখতে পারে না, বিয়ে করে বউ রাখতে
লক্ষ্মী বলেছে আপনার বিয়ে করা উচিত নয়। যা বলেছিস। কি বলবো গিয়ে বলে দে। আচ্ছা, ভদ্রলোক হঠাৎ আমাকে সন্দেহ করছেন কেন? উনি সন্দেহ করেননি, সন্দেহ করছেন মা। তোর অসাধ্য কাজ তো কিছুই নেই, তাই মা বলছে রাতটা থাকো, কলম পেয়ে যাবে। পিসিমাকে গিয়ে বল একটা কলম কিনে দিতে। আমি গিয়ে বলছি লক্ষ্মী নেয়নি কলম। মারও যত সব বাড়াবাড়ি, কোনো মানে হয়? লক্ষ্মী, আপনার দিব্যি দিদি, হুট করে পকেট থেকে আমি কলম তুলে নেব? তুই নিয়েছিস। তুই না নিলে কেন বললি স্টেশন থেকে ফিরে আসতে হবে? তুমি বাবা ভীষণ চালু। বেশ করে নিয়েছি। আর কিছু বলার আছে তোদের? তোর বড় জিনিস তুই নিবি, তাতে আমাদের কি বলার আছে? রিহার্সাল হবে? পুত্র মোর ওরে, বিধাতার অধিকার লয়ে এই প্রলে আয় ফিরে সগৌরবে, আয় নির্বিচারে সকল ভাতার মাঝে, মাতৃ অঙ্কে মোমো লহ আপনার স্থান। শুনি স্বপ্ন সম, হে দেবী তোমার বাণী। হেরো অন্ধকার ব্যাপিয়াছে দিক বিদিক, লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী। গেছে মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে, বিস্তৃত আলোয়ে চেতনা প্রত্যুষে। পুরাতন সত্য সম তব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম। অস্ফুট শৈশব কাল যেন রে আমার, যেন মোর জননীর গর্ভের আধার। ঘেরেছে আমারে আজি রাজমা তুই। সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী, তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল। শুনিয়াছি লোকমুখে জননীর পরিত্যক্ত আমি, কতবার হেরেছি নিশিত স্বপ্নে। জননী আমার এসেছেন ধীরে ধীরে তার কাতর ব্যথায়। জননী গুণ্ঠন খোলো, দেখি তব মুখ। অমন নিলয় বস্তু তৃষার্ত উষ্ণ, স্বপনের ছিন্ন করি। পাশের ঘরে। ও ইন্দ্রনীল বাবু, দয়া করে আপনি নিচের ঘরে চলে যান, আর দুদিন বাদে আমাদের নাটক। গাড়ি যখন ফেরি করেছে নিচে গিয়ে বসুন না মশাই। ভাবি বউ পালিয়ে যাবে না। কি বলছে? বলো। এই লক্ষ্মী, দিয়ে দাও না ভদ্রলোকের কলমটা। আহারে, ঠাকুরদা বোধহয় মরবার সময় ওই পচা মালটি স্মৃতিচিহ্ন হিসেবে নাতিকে দিয়ে গিয়েছিলেন। নাতির বোধহয় সেটাও হাতছাড়া হয়ে গেল। কি আফসোস, কি আফসোস। লক্ষ্মী, কি বলছেন মাসিমা? গাড়ি বোধহয় ফেল করলেন আপনারা। ইস, আপনার ছেলের চাকরিটা বোধহয় চলে গেল মাসিমা। কি হবে এবার? এমন লোভনীয় চাকরি গেলে কি আর পাওয়া যাবে মাসিমা? না না, ও চাকরি গেলে ভয় নেই মা। তাছাড়া ইন্দ্র নতুন চাকরি পেয়েছে। তাই নাকি? তাহলে ভয়ের কিছু নেই না কি বলেন মাসিমা? না না, ভয়ের কি আছে? চাকরি না করলে ইন্দ্রের খাওয়া পড়ার অভাব হবে না। আচ্ছা মা, তুমি কলমটা দেখেছো? আমি কলম? না না, চেনা নেই জানা নেই, হঠাৎ করে তার পকেট থেকে কলম তুলে নেব? আপনি কি আমাকে সেই রকম মেয়ে ভাবেন মাসিমা? তুমি কিছু মনে করো না মা, আমার শ্বশুর মশাই মানে ইন্দ্রের দাদু ওকে ওই কলমখানা দিয়েছিল। ও জিনিস তো আর আজকাল পাওয়া যায় না, তাছাড়া একজনের স্মৃতিচিহ্ন। কি রে, আমি তোদের বলিনি ঠাকুরদার স্মৃতিচিহ্ন? ঠিক আছে মাসিমা, কলমটার জন্য আপনি ভাববেন না। বাড়িতেই হয়তো কোথাও পড়ে টরে গেছে, আমি খুঁজে দেখবো কোন। আর আপনার ছেলেকেও এটা নিয়ে ভাবতে মানা করে দেবো। অবশ্য ভাবনা আসবেই, ঠাকুরদার স্মৃতি বলে কথা। না কি বলেন মাসিমা? হ্যাঁ, ভাবনা তো আসবেই।
তাহলে তুমি খুঁজে দেখো মা, পেয়ে যাবে নিশ্চয়ই। নাকি বলো মা? হ্যাঁ, কলম তো আর পাখি না, পাখা মেলে উড়ে যাবে। আছেই হয়তো কোথাও, খুঁজলেই পাওয়া যাবে। ইন্দ্রের নাকি প্যান্ট হারিয়েছে, কথাটা কি সত্যি? কে বললে তোমাকে? বলবার লোকের অভাব, না আমি নিজেই বললে। তা পেয়েছো সে জিনিসটা? না, এখনো পাওয়া যায়। এ জন্মে আর পাবেনি। ও দানের জিনিস কার হাতে পড়েছে আমার জানতে আর বাকি। এর পরেও তুমি এই বাড়িতে ছেলের বিয়ে দিতে চাও? এই ব্যাপারটাকে এত সিরিয়াস ভাবে নিচ্ছে না। রাস্তায় কোথাও পড়ে গেছে, অথবা রাস্তায় পড়েনি, পকেট মারও হয়নি। কে নিয়েছে আমি তা ভালো করেই জানি। কথায় বলে না, বড় বউ বড়ালেছি, ঘরের কোণে করো। না পটল বেজে তোরাই। লক্ষ্মী ছাড়া ওই কলম আর কেউ নেই। বাকি আছে, লাস্ট সিন চলছে। ওরে দুষ্টু,